পশ্চিমে ইহুদিরা কিন্তু দাড়ি রাখে, পশ্চিমে ইহুদিরা পোশাক করে, ল্যাংটা হয়ে থাকে না। তাদের পোশাক প্যান্ট শার্ট, প্যান্ট শার্ট। তাদের দাড়ি বগল সাইজের দাড়ি, বগলও একটুক একটুক, দাড়িও একটুক একটুক। বুড়ো মানুষ টুয়াই টুয়াই হাঁটতেছে মাটির রাস্তা, ধুলোবালি। ও জায়গাতে এমন ভাবে পিক আপ দিয়েছে, দুবই দিয়ে চাকা দিয়ে ধুলোই গুলা পোলা হইয়ে, বুড়োর চোখ গুলা পোলা হইয়ে, বুড়ো আর হাঁটতে পারে না, গড়তে গড়তে খালে মধ্যে চলে গেছে। বুড়ো মানুষ লুঙ্গি ভালোরে ভরা ছিল উপরে আফসাইল গাছের সাথে লুঙ্গিটা বাইতে রয়েছে, ল্যাংটা হয়ে গড়তে গড়তে খালে মধ্যে। আর যার সময় আল্লাহ তুমি কি আমার মরার ডেট ফেল করে ফেলাইছো, এ দুনিয়া আর আমার ভাল ঠায় না। আল্লাহকে কি হয়েছে তা দেও না, আমার লুঙ্গি পর্যন্ত ভুলে গেছে। এই শয়তানের বাচ্চা, শয়তান গুলো কিভাবে চলে, একে জ্বালায় তো রাস্তায় চলার কায়দা নেই। আমার মরার ডেট ফেল হয়ে গেছে, আর আমার ভালো লাগে না। আল্লাহ কয় তুই থাকবি, ওইটা থাকবে না। তোকে মসজিদে বুড়ো মানুষ গায়ে গায়ে একটু আজান দিয়া, আর তো মুয়াজ্জিন পয়দা হয় নেই, তুমি যাবার একটু আজান দাও। তুমি মরে গেলে তো মুয়াজ্জিন নাই, কাজে আর একটা মুয়াজ্জিন অতি আরো 10 বছর লাগবে, তোমার হায়াত আরো 10 বছর। ওই যেটা বিয়াদবি করছে ওরে মাইনাস করে দিচ্ছে। লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি ওয়াজ কেন শুনবো না? ওয়াজ তো শুনবো তার ওয়াজ। কোরআনে কারীম কার ওয়াজ? তো মুখে বলতে হবে কার ওয়াজ? কোরআন কি কোনো মানব রচিত? মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে বসে বসে নিজে নিজে বানাইছে নাই লাগছে? সাহাবায়ে কেরামরা উল্টো পাল্টা লিখে দিয়ে গেছে। সম্পূর্ণ কালামে বারি তাআলা লা রাইবা ফিহ, এর মধ্যে যাররা পরিমাণ সন্দেহের অবকাশ নেই। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এর উপরে যদি তোমার রাইব হয়, সন্দেহ হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তোমরা বড় বড় পণ্ডিত আছো, বিজ্ঞানী অজ্ঞানী যারা আছো, আকাশে ওড়ো, বিমানে যাও, তোমরা মহাকাশ ভ্রমণ করো, মঙ্গল গ্রহে যাও, চাঁদের দেশে যাও, 6 মাইল মাটির নিচে কি আছে বলতে পারো, সাগরের তলদেশ দিয়ে তোমরা ট্রেন লাইন, বিমান লাইন, কত লাইন তোমরা বানাচ্ছ মাটির তল দিয়ে। এত বড় পণ্ডিত, সব পণ্ডিত মিলে এই 114টা সূরার ভিতরে সবচেয়ে ছোট্ট যে সূরাটা, ওইরকম একটা সূরা বানায় দেখাও। চ্যালেঞ্জ করেছে আল্লাহ। তৎকালীন বিশ্বের কাফের মুশরিকরা এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত মোকাবেলা করতে সক্ষম হয় না। আর পারবে বলে মনে হয়? বহু কিছু পারবা, এ জায়গা পারবা না কিছু। এটা বহুত বড় বেকায়দা। এর সব কিছু একটু ব্যতিক্রম। তোমার দুনিয়ার কোনো আরবির সাথে মেশে না, দুনিয়ার কোনো আরবির সাথে মেশে না, দুনিয়ার কোনো ইংরেজির সাথে মেশে না। যত বড় পণ্ডিত হও, এর সমপরিমাণ একটা আয়াত লিখে তোমরা পারবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না আতাইনাকাল কাউসার, সবচেয়ে ছোট সূরা এটা না? এই সূরাটার 3 আয়াত। কয় আয়াত? একেবারে ছোট সূরা, নাবালেগ সূরা। ইন্না আতাইনাকাল কাউসার, এই ছোট সূরাটা কাবা ঘরের গায়ে লাগাইয়া ঝুলাইয়া ছুঁয়ে দিয়েছে। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কমপক্ষে একটু একটা সূরা বানায় দেখাও। একটা না 6 মাস তৎকালীন বিশ্বের সবচাইতে বড় পণ্ডিত মিস্টার আমর ইবনে হিশাম বনাম আবুল হেকাম বনাম আবু জাহেল, বিশ্ব সেরা পণ্ডিত, সব শিক্ষিতদেরকে নিয়ে 6 মাস চেষ্টা কইরা লাস্টে যাইয়া নিচে লিখে দিয়েছে লাইসা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এতটুক মিলাইছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। এটা নিশ্চয় দুনিয়ার কোনো মানব রচিত ভাষা না, বরঞ্চ উপর থেকে আনিত কোনো নতুন কথা। এর আগে আর এক সূরার সমপরিমাণ একটা সূরা বানাইয়া পরে নিজেরাই লজ্জাতে তা টানাতি দেয়নি আবু জাহেল। উনি সেই সময় পণ্ডিতকে কইছে, মুহাম্মদ একটা সূরা টানাইছে আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ, আছে না এক সূরা? 2-3 আয়াত হুজুর লেখা ঝুলাইয়া রেখে দিছে। ওরা বসে বসে সূরা একটা বানাইছে। এদিক তাকান, কয় কি? হুজুর বানাইছে আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যে কথাগুলো জীবনেও কোনোদিন শুনে নাই। আল কারিয়াতু মাল কারিয়াহ, কারিয়া মানে খটখটানো, কারিয়া মানে নক করা, কারিয়ান মানে ঝাঁকুনি। আল কারিয়াতু মাল কারিয়া, এ জগতে একটা ঝাঁকুনি হবে, জগতের উপরে একটা নক করা হবে, জগৎ জোড়া একটা খটখটি হবে। আমা আদরা কামাল কারিয়া, জানো সেই খটখটিটা কি?
কয়েক সেই খটখটিটা হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই বিছানাগুলো যেমন বিছাইছেন তৎকালীন মানুষ যারা জগতে থাকবে ওই শব্দটা শুনে সব মানুষ পাটি বিছানোর মতো বিছায়া যাইবে। কি বললাম? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আর কি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। শিমুল গাছের তুলো উঠতে দেখছেন, যে যে তুলাগুলো চাকা চাকা ছকড়া ছকড়া করে পড়ে, ওগুলো তো জমাট বেঁধে নিচে পড়ে যায়। আর যেই তুলাগুলো গাছে থাকতে ফাইটা একেবারে ফুলে ওঠে, ওগুলো নিচে পড়ে না, ওগুলো বাতাসের সাথে খালি উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ, ইহনিল মানফুস। অথবা ধুলোবালি উড়লে যেই উড়ন্ত ধুলো পাতলা পাতলা, ওটা কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না, ওইগুলো যেমন উড়বে। আল্লাহু আকবার। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই কথাগুলো আবু জাহেলের বাপও কোনোদিন শুনে নাই, আরে 14 গোষ্ঠী কেউ কোনোদিন শুনে নাই। এমন একটা কথা হুজুর জুলাই দিয়েছে, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই সূরা জুলাই দেওয়ার পরে আবু জাহেল তার পণ্ডিতদেরকে লাগাই দিয়েছে, মুহাম্মদ চ্যালেঞ্জ করছে এরকম সূরা বানানো বলে যাবে না। তাহলে তোমরা কিসের পণ্ডিত হইলে যদি একটু না বানাইতে পারো? বানাও, যত টাকা লাগে, অস্ত্র বানাতে যা টাকা লাগে তার চেয়ে বেশি টাকা দেবো সূরা বানাবো। সবাই মিলে 1 বছর চেষ্টা করিয়া লাস্টে সূরা একটা বানাই। আবু জাহেল শুনেছে, মালিক সূরা একটা বানাইছি, কব নাকি? দেই কি বছর? আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কলিল। শুরু বানাইছি। আবু জাহেল কয় মানে কি? কয় যে আল ফিলু মাল ফিল, হাতি চেনো তোমরা? হাতি। ওয়া মা আদরাকা মাল ফিল, হাতি সম্পর্কে কোনো ইলম আছে? কয় এই দুটো জিজ্ঞেস কর, ওই তালে মিলেছে আর কি। কয় যে জিসমুহু তাবিল জামবুহু কলিল, বডিটা মেলা বড়, লেজটা একটু ছোট। আবু জাহেল কে তাকলি কি হইছে? এতে কি লাভ আছে? না জানার কি আছে? মুহাম্মদ যা কইছে তার মধ্যে তো যা কলো ও তো আমরা জীবনেও বাধ্যতা শুনি নেই। এ পাহাড় উড়িয়ে যাবে তুলোর মতো, জমিনে সব মানুষ মিশাই যাবে, তোকে সুরের মধ্যে কি আছে? এ হাতিও না দেখছে কিনা, বডি বড় লেজ ছোট, এই কর মতো কথা। ও জায়গা জুলিস নেই, ইজ্জত যাবে না। পারে নাই, কোনদিন পারবেও। আসতে কোন আপনাকে ভয় পাচ্ছেন? পারে নাই, কোনদিন পারবেও। আমাদের এই হিদায়তের নুসখা, আমরা যে কালাম দিয়ে বয়ান করি, এ কালাম আমার আপনার রচিত না, এ কালাম কার কালাম? আল্লাহর কালাম। লা রাইবা ফি, এর সংকেত থেকে যে ওয়াজটা করা হবে ওই ওয়াজের মধ্যে আমার আপনার কোনো সন্দেহ থাকা বেঈমানির লক্ষণ। ঠিক না? আল্লাহ তাআলা পূর্ণ কালামে পাক আমাদের জন্য এমন সুন্দরভাবে আল্লাহ পাক এই কালামে পাক নাজিল করে দিয়ে বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এই কোরআন শরীফ এখনের জন্য নয়, এই শুধু এই কাফের মুশরিকদের জন্য নয়, শুধু মক্কিদের জন্য নয়, কাফাতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সমস্ত মানুষের জন্য কোরআন প্রযোজ্য। আজকেও যেমন প্রযোজ্য, এটা 1,500, 2,000, 5,000, 1 লক্ষ বছর যদি পরে দুনিয়ায় থাকে, দুনিয়ার মানুষ শিক্ষা দীক্ষা দিয়ে আকাশে উঠবে, চন্দ্রে যে তারা স্টেশন বানাবে, মধ্যাকর্ষণ স্টেশন বানাবে, এত জ্ঞানী তারা হবে। তারপরও সে জামানায়ও এ কোরআন এখনো যেমন চলে, সে সময় সেরকম চলবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এ কালিমা কোনো পরিবর্তন যোগ্য, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, জানা আছে নাকি? মেরাজে গেছিলেন না? আমি সাথে যাইনি, সে সময় ছিলাম না। আরো যদি আমি 1 কোটি বছর পরে জন্ম নিতাম আর খবর শুনতাম যে আমার নবী এভাবে একা একা বিমান, রকেট, নসিমন পরিমন কোনোটা ব্যবহার করে নাই, সাইকেল মাইকেল কোনোটা ছিল না, মক্কা থেকে 1 রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, আর সেখান থেকে 7 আসমান পার করে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমে একটা রাত কাটাইয়া রাতের কিছুক্ষণের ভিতরে লম্বা একটা সময় অতিক্রম করে আসছে। আমি 1 কোটি বছর পরে যদি আমার জন্ম হতো আর বাতাসের কানে খবরটা শুনতাম, আমি 100% বিশ্বাস করতাম। কথা কন না? সন্দেহ আছে? বাস্তবে সব ওডিতে গেছে না স্বপ্নে গেছে? সব ওডিতে গেছে। যাওয়ার পরে আল্লাহ পাকের সামনে যে বসছেন, বসার কাইফিয়াত আত্তাহিয়াতু সূরত যেরকম না, এভাবে বসছেন।
বসার পর আদবের সবচেয়ে বসার আদব হলো আত্তাহিয়াতুস সুরতে বসা। আল্লাহ পাক জিজ্ঞেস করছে বিমা জিতা ইয়া হাবিবি মিন দুনিয়াক, বন্ধু তোমার দুনিয়া থেকে তুমি কি নিয়ে আসছো আমার কাছে? আলাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, তুমি আমার কাছে কত বড় মুআজ্জাজ মেহমান, তুমি আমার কত বড় দামি বন্ধু, তুমি আমার কত বড় ক্লোজ ফ্রেন্ড, এটা আমি ভাষা দিয়ে ব্যক্ত করতে আমার বহুত ভাষা আছে। সংক্ষিপ্ত কথা হলো তোমারে না বানাইলে কেউরে বানাতাম না। বলবেন না সুবহানাল্লাহ? দূর এই এলাকার মানুষ চরমুনার বক্তৃতা অশুনতে দিশে পায় না, আমি তো বুঝতেই পারতেছি। অশুনতে দিশে পা মানে ফাঁকে ফাঁকে বুঝে বুঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। নবীকে না বানাইলে আমারে বানাইতেন না, তাহলে নবীর সৃষ্টি আর নবীর জন্মটা আমাদের জন্য রহমত না? রহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আমার নবী গোটা জগতের জন্য রহমত। বলেন না আলহামদুলিল্লাহ? তো নবী আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার প্রশংসা, তুমি আমার কত আপন, এ বুঝানোর বহুত ভাষা আমার আছে। সংক্ষিপ্ত ভাষা হলো লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, তোমারে না বানাইলে মানুষ বানাইতাম না, তোমারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, তোমাকে না বানাইলে আমার সৃষ্টি কায়নাতের অনেক ছোট বড় অনেক কিছু বানাইতাম না। তুমি আমার এত বড় সম্মানী বন্ধু, তুমি এত ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। আরে আদমকে আমার আরশে উঠতে দেই নাই, ইব্রাহিমকে আমার আরশে উঠতে দেই নাই, নূহ নবীকে আরশে উঠতে দেই নাই, মুসা নবীর সাথে তুর পাহাড়ে আমি কথা বলেছি কিন্তু তারে আরশে আজিমে আসতে দেই নাই। মুসা তুর পাহাড়ে আসার সময় তাকে বলেছি ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ও মুসা তুমি এখানে জুতো জোড়া বাইরে খুলে রেখে এসো, এখানে এই তুর পাহাড়ে তুমি জুতো নিয়ে আসবা না, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যে জায়গা সেটা বড় পবিত্র জায়গা। দুনিয়ার একটা পাহাড়ে মুসা নবীকে আমি জুতো সহ আসতে দেই নাই, আর তোমাকে জুতো সহ আমি আরশে আজিমে নিয়ে আসছি। তুমি বোঝো তুমি আমার কত বড় নিকটতম বন্ধু। কাজেই বন্ধুর বাড়ি বন্ধু গেলে কিছু আনতে হয়। বিমাজি তামিন দুনিয়াক, তোমার দুনিয়ায় কত নিয়ামত দিছি, তুমি সেখান থেকে আমার জন্য কি আনছো? কোন ঘোষের মিষ্টি আনছো? সাতক্ষীরা ঘোষের মিষ্টি আনছো? আরে শ্রীপুরে ঘোষের মিষ্টি আনছো? কোন ঘোষের মিষ্টি আনছো? কি আনছো একটু দাও। নবী পাক আল্লাহ পাকের সামনে বইসা সুন্দর একটা প্যাকেজ প্রকাশ করে দিলেন, সুন্দর একটা প্যাকেজ সামনে পেশ করলেন। প্যাকেজটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ সংক্ষিপ্ত তরজমা, আমার জানি মালি আর দৈহিক মানসিক আমার জীবনে যত প্রকার প্রশংসা করা সম্ভব, আমার যত প্রকার ইবাদত করা সম্ভব, আমার জবান দিয়ে তোমার জন্য যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সম্পূর্ণ তোমার সামনে পেশ করলাম। আল্লাহ তোর গোশের মিষ্টি খাবে না, আল্লাহ তোর পদ্মার ইলিশ খাবে না, ইন্ডিয়ার ঠাউরকে মতো পানি দেবে না, আবার ইলিশ চাই দুদুরা। কত বড় শিশু। আল্লাহ পাক বলেন আমি যা চাই তুমি তা দিয়ে, তুমি কি আনছো? এমন একটা প্যাকেজ দেশে এমন ভাষায় আল্লাহ খুশি হয়ে কয় এক্ষুনি আপ্যায়ন করা শুরু হবে। আয় আমার বন্ধু, তুমি একা প্যাকেজ নিয়ে এসছো, আপ্যায়নটা আমি নিজ হাতে করব, কোন ফেরেশতার মাধ্যমে। আপ্যায়ন কি? আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত, শান্তি রহমত বরকত, কয়টা জিনিস? শান্তি রহমত বরকত সব একমাত্র তোমাকেই দিলাম। আসসালামু আলাইকুমা, তুমি আর তোমার স্ত্রী খাদিজা দুইজনকে দিলাম তা কই নাই। আসসালামু আলাইকুম তোমার সব সাহাবা সহ উম্মত সহ দিলাম। কুম মানে সবাই, কুমা মানে দুইজন, কা মানে একজন। এ জায়গা আল্লাহ কেউরে না দিয়া নবী পাককে ট্রাইও করতে পারে অথবা বিনা ট্রাইতে খাস ভাবেও দিতে পারে। কয় আসসালামু আলাইকা, তোমারই উপরে আর কাহার জন্য না, তোমারই উপরে আমার পক্ষ থেকে শান্তি রহমত বরকত যত আছে সব তোমারে একারে দিলাম। এমন নির্জন যে জায়গা আর কেউ নাই, জিব্রাইলও যায়নি, জিব্রাইল অনেক আগে,
একেবারে রূপসা ব্রিজের ওই পাশে থাকতে জিব্রাইল ব্রেক করে থেকে গেছে, এটুক জিব্রাইল আসে নাই, একা একা চলে গেছে ওই মাঠে, ওই ঘরের ভিতরে কেউ নাই আল্লাহ আর রাসূল ছাড়া। আর আল্লাহ নবীকে সব দেশে, নবী একা একাই তো ওই জায়গা থেকে ডাইরেক্ট ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকই দিয়া খালি হাতে আসলে কইলে উম্মতে বললি পারতো। গেছিলাম তেমন কিছু দেই নেই, কয়েকটা নামাজ দিয়েছি নিয়ে ঠিক। আমাকে নেতাকে যেমন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে এলাকার নেতাকে যদি ডাইকে নিয়ে এলাকা জুড়ে বিরাট বিরাট কিছু দেশে ওই জায়গাতে সব হালাল করে খাইয়ে দেয়, না ডাইয়ে নেছে কিছু দেই দিয়েছে, ওই চিকুন চিকুন কটা রাস্তা মোটা কটা উনি গিলে খেয়ে ফেলেছে। কতক্ষণ আল্লাহ পাক নবীকে আকারে দিছে, নবী ও জায়গা উম্মতকে না ভুলে কয় আসসালামু আলাইনা। আত্মায় তো বুঝতেছেন তো, আত্মায় তো বলতেছি। প্রথম টুক কে বলছে? নবী বলছে। মাঝের টুক কে বলছে? আল্লাহ বলছে। এরপরে 3 নম্বর টুক আবার নবী কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি রহমত আর বরকত দিলে আমি একা নিতে পারবো না, আমার নেককার উম্মতের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। এই ত্রাণ, এই অনুদান আমি গোটা উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। নবী পাকে কথা বলার পরে হামিলাতুল আরশ সামানিয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আছে না কোরআন শরীফে? আমি হাফেজ না, কিন্তু ওই জানে যেটুক দরকার হয় ওইটুক মনে আসে তাই কই। আমারে পারা আর শুরু আর ওইটার নম্বর জিজ্ঞেস করলি কোনো মতেও কার কায়দা নেই, যেটুক লাগে ওইটুক আল্লাহ আমারে হাজির করে দেয়। আল্লাহ পাকের আরশকে বহন করে রাখছে 8 জন ফেরেশতা, দূরে দূরে, কাছে না, অনেক দূরে দূরে। আল্লাহর আরশ তো আর 1-1.5 হাত না, আর এই স্টেজের সমান একটু না। সিয়ার খান হলো 8 লক্ষ পায়া আল্লাহর সিয়ারে। এই স্টেজ বড় না সিয়ার বড়? সিয়ার বড়, স্টেজ বড়, সিয়ার বড়। বানাইছেন কতদিন সিয়ার? স্টেজ বড় না চেয়ার বড়? আমি উল্টোই কইছি, গোড়াই যান। চেয়ার বড় না স্টেজ বড়? চেয়ার বড় না আল্লাহর আরশ বড়? অবশ্যই আরশ বড়। চেয়ারটা হলো এতটুক যাতে পায়া 8 লক্ষ, আল্লাহর চেয়ারে পায়া 8 লক্ষ। আর 2 পায়ার মাঝখানে দূরত্ব, একটা তেজি ঘোড়ায় 1000 বছর দৌড়ইলে 1 পায়াতে আর 1 পায়া পাবে না। তাহলে আমাকে চেয়ারম্যানের চেয়ারের সমান হবে না? পড়ে উপজেলা চেয়ারম্যানের সমান তো হবেই। প্রধানমন্ত্রী তার তো চেয়ারই নাই। আল্লাহ এত 8 লক্ষ পায়া আর 2 পায়ার মাঝখানে এত যদি ডিস্টেন্স হয়, তাহলে বোঝেন চেয়ার খান কত বড়। আবার চেয়ারের চেয়ে আরশ বড়, চেয়ারের চেয়ে আরশ বড়। এরকম চেয়ার 30 খান বসানো যায় না এই আরশ, এই স্টেজে সেম ওই রকমই আল্লাহ আরশ চেয়ারের চাইতে অনেক বড়। এবার সেই আরশের 8 পাশে 8টা খুঁটি মাত্র। এই 8 খুঁটি ধরে যে ফেরেশতারা রয়েছে তারা কি আল্লাহ আল্লাহ রসুল যেখানে কথা বলতে তার কোটি কোটি মাইল দূরি না? এই আওয়াজ শুধু তারাই শুনছে, তারা ওই জায়গাতে শুনে জবাব দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আত্মায়াত পুরো আছে কিন্তু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেই, মুহাম্মদকে রাসূল বলে সাক্ষী দেই। আরো আমরা 8 জন সাক্ষী হয়ে গেলাম। 2 জনে কি লেনদেন করছেন সব সাক্ষী আমরা। 2 জনে কি লেনদেন করেছেন সব কিছু সাক্ষী আমরা। আশহাদু আল্লাহ, এই যে সাক্ষী দেওয়া হয় এই জন্য এর নাম আত্তাহিয়াতুর নাম তাশাহুদ। তাশাহুদ মানে সাক্ষী দেওয়া, আত্তাহিয়াতুর নাম তাশাহুদ। বসছে আত্তাহিয়াতুস সূরাতে আল্লাহর সামনে যে নবী পাক বলেছেন, আল্লাহ জবাব দিয়েছেন, আবার নবী সেটাকে গ্রহণ করেছেন। এরপরে ফেরেশতারা আমাদের সাক্ষী হয়ে গেছে। নবী পাককে আল্লাহ দুনিয়ার দিকে রওনা করায় দিলেন বিখামসিনা সালাওয়াত, আমার দিক 50 ওয়াক্ত নামাজ দিয়া। কয়েক তো যে কথাটা বলবো বিদে একটু বক্তাদের স্বভাব হিসেবে একটু পিছনে সরে যায়, অনেক সময় সামনের দিকে আগে যায়, এতে বিরক্ত বোধ করা যাবে না, ফাঁকে ফাঁকে শেখা যাবে। আল্লাহু আকবার। নবী পাককে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে কয়
50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসতেছেন খুশিতে খুশিতে। আর ওই জায়গা বৈশাইয়া সূরা বাকারার শেষ 2 আয়াত পড়াই দিয়েছে। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত 2টা আয়াত জিবরাইলের মারফত পাই নাই, সব সূরা কিরাত জিবরাইলের মারফত পেয়েছে। সূরা বাকারার শেষ 2 আয়াত জিবরাইলের মাধ্যমে না, এটা স্বয়ং আল্লাহ পাক ওই আরশে আজিমে বসায় পড়ায়া দিয়েছে। একটু কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর চলে আসতেছেন খুশিতে খুশিতে। পঞ্চম আসমানে আসলে হযরত মুসা নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী তো একটু কোনো কথা কওয়া মানুষ, আর জিব্বে জায়গায় একটু খাটো হয়, তারা একটু থুতা হয়। থুতা মানুষ কিন্তু একটু মিজাজিও বেশি হয়। মুসা আলাইহিস সালামের কাছে যখন আসছে, কোনো কথা কওয়া মানুষটা, যারা কোনো কথা কয়, কথা কোনো কথা যে কথা যে বেশি কয়, মান কাসুরা লুগাতু কাসুরা গলাতু, যার কথা বেশি তার ভুল বেশি। তখন কথা বেশি ভুল, তাই বলে মুসা নবী কোনো কথা কয় বলে ভুল কয় তা কয় না, সত্যি কথা সব। আসার সাথে সাথে বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রাব্বিক, মুহাম্মদ তোমার কপাল বড় ভালো, আমরা এত কাছাকাছি আসমানে থাকি তবু আল্লাহ আমাকে আরশে আজিমে যাইতে দেয় নাই। আরে তোমারে একমাত্র আরশে আজিম এনেছে, আল্লাহ তোমারে কি দেছে? তুমি তো আল্লাহকে আত্মায়াত দিয়েছো, আল্লাহ তোমারে কি দেছে? নবী পাক বলেন 50 সালাওয়াত, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দেছে। কন্না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইতে আপনি খুশি না বেজার? খুশি মানে সব নবী মিলেও 50 ওয়াক্ত না, আমার একারে 50 দিছে, তাহলে বেশি দিছে। মুসা আলাইহিস সালাম কয় জাররাতু বি উম্মতি, আমি আমার উম্মত নিয়ে পরীক্ষিত। লা ইসাল্লি উম্মতু, ফিরে যান তাড়াতাড়ি, একটু কুমায় আসেন, এত নামাজ উম্মতে পড়বে না রে। উম্মত তো চেনেন না, মিলাদ পড়িয়ে জিলাপি খাতি পারবে কিন্তু নামাজ পড়া কঠিন। ফিরে যান, কুমায় আসেন, ইস্তাকলিল মির রাব্বিক, আল্লাহর কাছে যে কুমায় আসেন। এই এই হঠাৎ কি বন্ধ করে বেড়েছিস? 10 টাকা নাই তোর কাছে বাদাম খাতি, যার আমার কাছে নিয়ে যা। তোর কি ওয়াজ শোনার বয়স হয়েছে? এই খুদকুড়ো কাটা সব দিন মাঠে সামনে থাকে, বিটা বিটা মানুষ সব দূরে যাই ভিক ধরে বসে দেখ, খুদ কটা সামনে ওয়াজ বোঝেও না শোনেও না, বসে খালি আইডিও বানিয়ে একান লাঠি দিয়ে আমার কাছে নাড়া ছাড়া দিলি বাড়ি শুরু হবে। আমি তো দাওরা লাগে পড়াই, বেটা মানুষের বাইরে অভ্যাস আছে, ফিরে নড়লি কিন্তু খবরে তার মাইক মারি দেবে। আল্লাহ কথা লাইন নষ্ট হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম বললেন ইস্তাকলিল মির রাব্বিক, ফিরে যান, সুম্মার যে আবার যান, কুমায় আসেন। আমি আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমি আমার বাইরে নিয়ে 2 ভাই পড়ি, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, আমার পরিবারের সদস্য পড়ে। উম্মতে এত বড় উড়োচে বাধা বিয়া 3 ওয়াক্ত নামাজ পড়বে না। আরে 50 ওয়াক্ত নামাজ মানে কি? 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজে 48 ওয়াক্ত হলে আধা ঘন্টা পর পর 1 ওয়াক্ত, সে জায়গায় আরো 2 ওয়াক্ত বেশি। তাহলে 1 ওয়াক্ত পড়িয়ে আইছে, ফিরে পেশাব টেশাব সারি ওযু মানে আর 1 ওয়াক্ত ভাড়া লাগে না? তো ধান লাগাবো কর্নে, মাছ খেয়ে মাছের খেত করবে, ব্যবসা বাণিজ্য গাড়িগুলো কর্নে চালাবো, সবই তো বুড়ি থাকে। তাই 50 ওয়াক্ত নামাজ হবে না, আপনি তাড়াতাড়ি যান। হুজুরি সেই সময় হুশ হয়েছে, ঠিকই তো হয়েছে। তা যাই, ফিরে যাই। যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে গেছে, লিমা রাজাতা হাবিবি, বন্ধু কেন ফিরে আসলেন? কয় যে আল্লাহ আমার উম্মত দুর্বল উম্মত, আগের উম্মত তো শক্তিশালী, আমার উম্মত ওই এই বুড়ো। কতক্ষণ না কেন একটু আগে, এই যে শেষকালের একটু আগে, এখনো 80-90 বছরের বুড়ো মানুষ আমি দেখছি বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, ঠিক না? আমার আব্বা 95 বছর বয়সে মারা গেছে, আমার যতটুকু চুল দাড়ি পাকছে এতটুকু পাকায় নিয়ে যায়নি, এর থেকে বেশি কাজ আছে। আর এখনকার পোলাপান 7-8 বছরের পোলার দিয়ে যেই পাশতে পাইয়ে সাদা হয়েও দাদা হয়ে গেছে, বিয়ে হওয়ার আগেই দাদা হয়ে গেছে। 10-12 বছরের পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজাও খুঁজে পায় না, উঠোনে মারি দেয়, ঠিক না? জন্মের 7 দিন পরে রক্ত পরীক্ষা করছে, ডায়াবেটিস 22। যে এই যে দুর্বল হাঁটু চুলা বুড়ো উম্মত কটা তুমি আমার দেশ বলে 50 ওয়াক্ত পড়তে পারবো না, একটু কমাই দাও। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইছে। কয় ওয়াক্ত? আল্লাহ তো জানে লাস্টে কয় ওয়াক্ত রাখতেই হবে, বুঝে পাচ্ছে না? কিন্তু 5 ওয়াক্ত কমানোর পরে আবার মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসলে কটটুক কমছে, কয় 5 কমছে, কয় হুজুর আর একটা বার যান, আর একটু কমাই আসেন। তো হুজুর আবার গেছে,
এইভাবে আপ ডাউন করে প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমায়। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এতবার না ঘুরাইয়া আল্লাহ তে একবারেই 45 রেখে 5 দিতে পারতেন, কিন্তু ঘুরাইলেন কেন? বন্ধু বারবার আসলে গেলে দেখতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ বন্ধুর আসা যা বেশি ভালো লাগে, এই জন্য বন্ধুকে বারবার ঘুরাইছে আর কথা কয়েছে। লাস্টে 5 ওয়াক্ত থাকতেই আবার ফিরে আইছে মুসা আলাইহিস সালামের কাছে। আসলে বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, এখন কয় আছে? কয় 5 আছে, আর 45 কমিয়ে গেছে। কয় সুম্মারজি ওয়াস্তাকিল, আবার যান আর একটু কমায় আসেন। হুজুর কইতেছে, না গেলি তো 5 রেখে দেয়, 5 করে তো কমাচ্ছে, তো আছে 5, গেলি তো এবারও সেই নিয়ম অনুযায়ী 5 রে, পরে আমার খালি হাতে বাড়ি যেতে হবে। ও উম্মত পড়ে পড়ুক না পড়ে বাদামি মনে হরি বেড়াবে, আমি আর যাবো না, গেলি খালি হাতে যা লাগবে বাড়ি। তো নবী এই 5 নিয়ে ওখান থেকে চলে আসতেছেন। আর সে আজিমের মালিক ডেকে বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সংবিধানে পরিবর্তন নাই। 50 বলেছি 50ই থাকবে, 50 বলেছি 50ই থাকবে। তবে পড়বা 5, সওয়াব পাবা 50, মনজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি দেওয়া হবে। আমার সংবিধান পরিবর্তন হয় না। তোমাদের বাংলাদেশের সংবিধান বিএনপির আমলে একরকম ছিল, আওয়ামী লীগ এসে পছন্দ মতো বানাইছে, আবার তারা খুশি মতো 16 বছর চালাই চলে যাওয়ার পরে আবার এই তত্ত্বাবধায়ক সরকার আইছে, তাকে সুবিধা হচ্ছে না, তাকে সুবিধা মতো আবার একটু পাল্টাবে, আবার ইন্ডাস্ট্রি যাওয়ার পরে আর এক দল আসবে, তারা এসে কোনো উল্টা বাড়াইতে এসে কিন্তু ঠিক আছে, ও হবে না, আমরা আবার স্থায়ী, আমরা গাজিস্তা, আমরা ঠিকঠাক করে নেবো। তোমাদেরটা এরকম ডেলি রদ বদল হয়। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কোরআন শরীফ 1500 বছর আগেও যেমন ছিল এখনো চলবে। খেয়াল আছে এই অপারেটররা কতবার এনে বাজি বেঁধে চলে যাচ্ছে, এই আইলু নাটিয়ার আনে দেবা না। একটা মসজিদের মাইক্রোফোন, এক যে সিঙ্গেল স্ট্যান্ড, একটা মাইক্রোফোন দেবা। আমাকে হিসেব আছে কোন জায়গায় দাঁড়ায় কথা হবে, কারণ এই ব্যবসা ওই খাই, শুধু বুঝে শুধু করতে হবে না। এর বারবার হাতে নাড়া দিলে টান খেয়ে দিক সরিয়ে চলে যায়। এই স্টানই ভালো না। আল্লাহ তো আমাদের কোরআন শরীফের ভিতরে যত সংবিধান আছে, এটা 1500 বছর আগে ঠিক ছিল, এখন তো এগুলো চলবে না। কথা কয় না? চলবে। আরো 1 কোটি বছর দুনিয়া থাকলেও চলবে। লা রাইবা ফি ওয়ালা তাবদীলা লিকালিমাতিল্লাহ, সন্দেহ নাই, পরিবর্তনের দরকার নাই। 30 পারা কোরআন, এই আমার দিক কোরআনের সংবিধান। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি রাজনীতি করবো না, ভয় নাই, শুধু দল হিসেবে নাম ধরে ডাক দিচ্ছি। জগতের মালিক কে? সত্য কথা বলেন কে? মুখে বলেন না। ওই মাওলানা বলতেছিল, খুব সুন্দর একটা উদাহরণ দিছে, পাখির মুখের কথা এক আর তার মনের কথা আর এক। মুখে বলছে যে শিকারীর জালে ফাটবো না, তার খাদ্য খাবো না, অথচ জালের মধ্যে আটকেও গেল, তার খাবারও খালো, ওটা সে মুখে মস্ক করছে, ভিতরে না। এই কথা বাদ দেন, অন্তর থেকে বলেন জগতের মালিক কে? আল্লাহ। এই কথা যদি স্বীকার করিস অন্তর থেকে, তাহলে আমার সংবিধান জেনে নে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জগতের সংবিধান হবে কার দেওয়া? এ জগৎ পরিচালনার সংবিধান হবে আল্লাহর দেওয়া। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া সংবিধান যদি বাস্তবায়ন করো, আমি তোমাদের কাছে ওয়াদা করলাম, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমার দিক লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমার দেওয়া সংবিধানকে যদি জমিনের উপরে বাস্তবায়ন করিস, তাহলে আমি আল্লাহ পুরস্কার দেব কি? আসমান থেকে রহমত, এদিক আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। ওয়াদা করছে কে? কি কি দেবে বললাম? আসমান থেকে রহমত, বলেন আসমান থেকে, জমিন থেকে, আসমান থেকে, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত মানে অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ কায় রিজিক আসে আসমান থেকে, রিজিক আসে আসমান থেকে, আর এই আসমান থেকে আইসা মাটির তলে চলে যায়। আর মাটির মধ্যে 2টা স্বভাব, আমার দিক মাটির ভিতরে 2টা স্বভাব, এই 2টা স্বভাব আমার বড় ভালো লাগে। এই জন্য আসমানি রিজিককে আমি মাটির নিচ দিয়ে বের করি। প্রত্যেক ফসল যা কিছু হয়, খাদ্য শস্য সব কিছু মাটির থেকে গাছ হয়, গাছের মাধ্যমে হয়। কথা কান ঠিক না? মাটির থেকে গাছ হয়, গাছের মাধ্যমে হয়। আল্লাহ কায় মাটির, যুবক
ফকিরহাট খুলনা এলাকার যুবক লক্ষ্য করো, আল্লাহ কয় মাটির মধ্যে দুইটা জিনিস আমার ভালো লাগে, এই জন্য তোকেও বানাইছি মাটি দিয়া। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমারে বানাইছি। কেন তোমারে বানাইলাম? তুমি সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ। সোনা দিয়ে বানাইতে পারতাম, রূপ দিয়ে বানাইতে পারতাম, হীরা কাঞ্চন দিয়ে তোমারে বানাইতে পারতাম, ওগুলো আমার একটাও ভালো লাগে না। তোমারে বানাইছি মাটি দিয়া। মাটির মধ্যে দুইটা গুণ আমার ভালো লাগে। এক নম্বরে মাটির মধ্যে আছে, এক নম্বরে মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতার গুণ আছে, মাটির মধ্যে সহনশীলতা আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। কথা কান না কেন? মাটির উপরে জীবন ভরে হাঁটাহাঁটি করি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির উপরে এত বোঝা উঠাইয়া দেই, মাটিতে কোনোদিন প্রতিবাদ করে না। মাটিরে কাইটা পুকুর বানাই, মাটি ব্যথা পায় কথা কয় না যে আমারে কাটো কেন, এই কথা বলে না। ও মানুষ, তোমার একটা ডকের রেশন হয় না, আমার এভাবে স্কোভেটার দিয়ে কাইটা কাইটা পুকুর বানাও, তোমার গায়ে একটা কোপ খাইয়ে দাও, কেমন লাগে, এ কথা কোনোদিন মাটিতে বলে না। আবার 50 বছর পুকুর হিসেবে ব্যবহার করার পরে ওই পুকুরের ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে 30 তালা দালান একটা জুড়িয়া দিছো। এই 30 তালা দালান আমার মাথার উপরে, তুমি নিজে 2 মন বতি পারো না, আমারে এত বড় দালান দাও কা, এ কথা কোনোদিন মাটিতে বলে না। কথা কোন ঠিক না? মাটির ভিতরে ধৈর্য আছে, মাটির মধ্যে সহ্য আছে, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, ঠিক না? এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে বলেন, নাশায়াত বনি আদমে খাকে জাদ, নাশায়াত বনি আদমে খাকে জাদ, কেদার সরকুনাত কে বেরতুন দিও বাদ, তুরাবা চুনি তুন দিও সরকশি, না পেন্দা রমজ কা কিয়া জাতেশি। ছাত্ররা গোলেস্তা পড়বা না, ফার্সি লাগে কোন জাগে চ্যাপ্টারাই পড়ো। ফার্সির ভিতরে যে মজা তা কোনো জায়গা নাই। আর কোরআনের আরবির ভাষা পড়ে শের বাড়ে, শের মিলে তিও দিছে বাইনা, আমার সুর নাই। ইনশাআল্লাহ যে কোনো শের কাটিয়ে কুটিয়ে সাইজ করে সোজা মিলে দিতে। এখন থেকে 1 ঘন্টা ফার্সিতে ওয়াজ করবো, এর মধ্যে কোনো জায়গায় উর্দু বাংলাকে কোয়া লাগবে না। পড়ছি, তোমরাও যে কয় ক্লাস পড়ছো ফার্সি, আমিও সে একটু করছি, একটু বেশি করি, কত মজা। না শায়দ বনি ইয়াদ মে খাকে জাদ, কে দর সরকুনাত কে বেরতুন দিও বাদ। মানুষকে বানানো হয়েছে মাটি দিয়া, মানুষ তোরে বানাইছে মাটি দিয়ে। এদিক তোর ভিতরে কেবর, অহংকার, বাদ, তাকাব্বুর, গরুর, ফকর কিচ্ছু না থাকা দরকার ছিল। তুই কোন জায়গাতে মাটির থেকে, যে মাটি থাকে পায়ের তলে, মাটি থাকে কোথায়? তুই পার নিচের মাটির থেকে তোর সৃষ্টি, তোর মধ্যে অহংকার আমি কামনা করি না, কিন্তু তোর চাল চলন উঠা বসা দেখে আমার তো ভুল ধারণা হচ্ছে। তোরা বাচুনি তুন দিও সরকাশি, না পেন্দা রামাজ খা কিয়া জাতেশি। তোর চাল চলন উঠা বসা, অহংকার, তাকাব্বুর, কথাবার্তা, বিয়াদবি, উশৃঙ্খলা, হাঁটা চলা, মোটরসাইকেল, জাবাই সাইকেল, মুরব্বিদের সাথে তর্ক বিতর্ক, উস্তাদের সাথে বিয়াদবি, এ দেখি তো আমার মনে হয় না যেন তুই মাটির বানানো মানুষ, আমার মনে হয় যেন তুই আগুনি বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কথা কর না কেন? এই পেশাব করতে যা, আর না হলে মুক্তি দে, জায়গা নষ্ট হবে। আল্লাহ কিন্তু ওয়ালা, তুমি যেভাবে হাঁটো, তোমার হাঁটা দেখে আল্লাহই তোমারে ওয়াজ করে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আছে না নাই? কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সূরা লুকমানের আয়াত সম্ভবত। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতাল। এ যুবক, তোরে বানাইছে মাটি দিয়া, কোন জায়গাতে আইছিস তাকে তুই মনে করিস? আল্লাহু আকবার। তোরে বানাইছে মাটি দিয়া, ডাইরেক্ট মাটি দেবার বানাই নাই, ওই মাটি দিয়ে পচাইয়া বীর্য বানাইছে। দুনিয়ার সবচাইতে নাপাক পানি তোর বাপের পেশাব নালি দিয়া 1.5, 2, 5 কেজি 10 কেজি পেশাব বেরোয় যায়, তাতে মাত্র তার ছোট ওযু, গোসল তার বড় যায় না। এমন একটা পচা পানি দিয়ে তোরে বানাইছে যেটুক বের গেলে তোর মা বাবার আগাগুলা সম্পূর্ণ ফরজ গোসল হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। এমন পচা পানি দিয়ে তোরে বানাইছে, তাহলে তোর অহংকার কোত্থেকে আসে? তোর অহংকার কোত্থেকে আসে? তোরা বাতুনি তুন দিও সরকাশি, না পেন্দা রামাজ কা কিয়া জাতেশি। তোমারে বানাইছে আমি মাটি দিয়া। আল্লাহু আকবার। মাটির ভিতরে 2টা গুণ আমার ভালো লাগে, ওই গুণ যেন 2টা তোর মধ্যে দেখি। 1 নম্বরে বিনয়ী, 1 নম্বরে বিনয়ী। ভদ্র হও, ভদ্র হও। মোটরসাইকেল চালাই যাও, চালাই যাওয়ার সময় পাশে মুরব্বীরা, ও জায়গায় একটু স্লো করো। মেয়ে ছেলেদেরকে দেখছো, একটু স্লো করো। আলেমুল আমাকে দেখছো, একটু স্লো করো। সে জায়গাতেই এইরকম করতে থাকে।
যেটা আমার সামনে দিয়ে এইরকম চ্যাঙ্গা ব্যাঙ্গা দৌড়ই, আমি তার জন্য সাথে সাথে দোয়া করি, আল্লাহ তুমি এটা কিছু দেখাই দাও, ও যেন মরিয়ে না যায়, শুলিয়ে মুলিয়ে কুত্ত চুলাটা চলে, ওর জীবনের জন্য শিক্ষা হয়ে যায়। বুড়ো মানুষ টুয়াই টুয়াই হাঁটতেছে, মাটির রাস্তা, ধুলোবালি, ও জায়গা যে এমন ভাবে পিক আপ দিছে, দুবই দিয়ে চাকা দিয়ে ধুলোই গুলা পোলা হইয়ে, বুড়োর চোখ গুলা পোলা হইয়ে, বুড়ো আর হাঁটতে পারে না, ঘুরতে ঘুরতে খালের মধ্যে চলে গেছে। বুড়ো মানুষ লুঙ্গি ভালোরে ভরা ছিল, উপরে আফসাইল গাছের সাথে লুঙ্গিটা বাইতে রয়েছে, ল্যাংটা হয়ে ঘুরতে ঘুরতে খালের মধ্যে। আর যার সময় আল্লাহ তুমি কি আমার মরার ডেট ফেল করে ফেলাইছো, এ দুনিয়া আর আমার ভাল ঠায় না, আল্লাহকে কি হয়েছে তা দেও না, আমার লুঙ্গি পর্যন্ত ভুলে গেছে। এই শয়তানের বাচ্চা, শয়তান গুলো কিভাবে চলে, একে জ্বালাই তো রাস্তায় চলার কায়দা নেই, আমার মরার ডেট ফেল হয়ে গেছে, আর আমার ভালো লাগে না। আল্লাহ কয় তুই থাকবি, ওইটা থাকবে না, তোকে মসজিদে বুড়ো মানুষ গায়ে গায়ে একটু আজান দিয়া, আর তো মুয়াজ্জিন পয়দা হয় নেই, তুমি যাবার একটু আজান দাও, তুমি মরে গেলি তো মুয়াজ্জিন নাই, কাজে আর একটা মুয়াজ্জিন অতি আরো 10 বছর লাগবে, তোমার হায়াত আরো 10 বছর, ওই যেটা বিয়াদবি করছে ওরে মাইনাস করে দিচ্ছে। বুড়ো জাড়িয়ে জুড়ে উঠে লুঙ্গিটা ভরি টরে ফিরে আইছে মোড়ে, রাস্তার মোড়ে আইছে, দেখে যে লোকজন জড়ো সড়ো বেরিয়ে গেছে। কি ব্যাপারে এখানে কি হলো, কয় যে এই মাত্র একটা ছেলে, কি সুন্দর চেহারা, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসানো ছিল, এই মোটর পাওয়ার ব্যাংক পর্যন্ত একটা ন্যাংটা সিমড়ি পিছনে বসাইছে, ওর পাওয়ারও খালি মোড়ায়। এই পাওয়ার ব্যাংক বসানো অবস্থায় দুটি এইভাবে লাভাতে লাভাতে মোটর সাইকেল নিয়ে এসে, কি যে রাজপুত্রের মতো চেহারা, এই বালির ট্রাকের সাথে বাড়ি খাইয়ে যে মাথাটা খালের মধ্যে চলে গেছে, আর ওর বডি এই চাকার সাথে ফেঁসা গেছে, পাওয়ার ব্যাংক সিট দিয়ে পড়িয়ে দিয়েছে, সে মাইয়েটা সিট দিয়ে পড়িয়ে দিয়েছে, মোটর সাইকেল খান ফেঁসা গেছে। বুড়ো এসে কাজে এই ছেলেটাই তো একটু আমার ওখানে গুলামলাই দিয়ে ফেলাই পেয়েছে। দেখি আল্লাহ রে, আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে, এ তো আমি জানতাম না, হাসি উড়োই দিস নি, ভালো করে বোঝ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঠাট্টা করে টিটকারি করে উস্তাদের পাশ দিয়ে মোটর সাইকেল চালায় যাও, মুরব্বীদের সামনে দিয়ে চালায় যাও, আর এরকম এঙ্গা ম্যাঙ্গা চাল চালাও, আল্লাহ তাআলা এরকমই তোমারে ফেলাই দেয়। সারাটা বছরে 8টা মাস তো রাস্তায় থাকি, তোমার মতো তাগড়া যুবক কতদের রাস্তার পাশে থেকে আমি টেনে সরাইছি, তোমার মতো তাগড়া যুবকের কত ধরনের গোস্ত খুঁজে পাওয়া যায় না, কুত্তর সাথে অ্যাক্সিডেন্ট করে কটুক কন্টুক কুত্তর গোস্ত আর কটুক মানুষের গোস্ত খুঁজে পাওয়া যায় না। তোমার চাল চলনটা একটু নরম করো না, শায়দ বনিয়া দমে খাকে জাদ কে দর সর কুনদ কে বেরো তুন্দিও বাদ তুরাবা চুনি তুন্দিও সরকাশি নাপেন্দা রমজ খা কি আজাতশি। এ নতুন পুত্রবধূরা, নতুন বউরা, শাশুড়ি বুড়ি মানুষ তার সাথে বেয়াদবি করো না, শ্বশুর বুড়ো মানুষ তার সাথে বেয়াদবি করো না, তোমাকে আল্লাহ পাক তার চাইতে বেশি বেকায়দায় ফেলাই দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মায়েরা মার সাথে বেয়াদবি করিস না, ছেলেরা আব্বার সাথে বেয়াদবি করিস না, যুবকরা রাস্তাঘাটে মুরব্বির সাথে বেয়াদবি করিস না। আল্লাহ কয় ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুই যেভাবে বুক ফুলাইয়া, মাজা ঢুলাইয়া, চুল ঝাঁকাইয়া, কোমর দুলাইয়া রাস্তায় যে হাঁটিস, বিগত পাল্টিরে এভাবে ইত্যাদি ইত্যাদি ভাবে হেনস্থা করিস আর লাঞ্ছিত করিস, সাবধান থাকিস, তোর পায়ের ধাক্কায় মাটির থেকে এক মুঠ মাটিও নড়ে না, আর তুই পাহাড়ের চাইতে উঁচু হয়ে যেতে পারিস নাই। তোর মতো বহুত মস্তানরা আমার মারতে একটা পয়সাও খরচ হয় নাই, আমি সেই আল্লাহ এখনো আছি। জোরে বলেন আছে না নাই? তোমার ভিতরে আদব আর ভদ্রতা আল্লাহ পছন্দ করে, এই জন্য তোমারে মাটি দিয়ে বানাইছে। এই মাটির মধ্যে আর একটা গুণ আছে, সেটা হলো এই মাটির ভিতরে আর একটা গুণ, সেটা হলো মাটি আমানতদার। মাটি আমানতদার, মাটি আমানতদার, বরঞ্চ মাটি বরকতি। মাটিরে যা দেবেন মাটি আপনার তার চেয়ে বেশি দেয়। বুঝতে পারিনি? 1 কেজি ধান বুনই দেন, মাটি আপনারে 1 মণ ধান দেয়। হ্যাঁ, 1 মণ ধান বুনই দেন, মাটি আপনারে 20 মণ ধান দেয়। 1 কেজি পাটের বীজ বুনই দেন, মাটি আপনারে 20 মণ পাট দেয়। একটা নারকেল দেন মাটিরে, 50 বছর শত শত নারকেল দেবে। একটা আমের আঠি দেন মাটিরে, 100 বছর হাজার হাজার লক্ষ লক্ষ আম দেবে মাটি আপনারে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকত, মাটির অফিসে ঘুরে আসবে রহমত। আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত মাটির মধ্যে যাবে, আর মাটির তল দিয়ে মাটির বরকত দিয়া এটা তোমাদের সামনে বেরিয়ে আসবে। এর জন্য মোনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, সবে কদরে কান্দা লাগবে না, হুজুরকে নিয়ে খতম পড়ায় মোনাজাত করা লাগবে না, আরে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে লাগবে না। আমি আল্লাহ ওয়াদা করেছি লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা খুলে দেব। মানবি মাত্র এদিক, মানবি মাত্র একটা কথা, সংবিধান হবে কার? জোর হলো না? কোন সাসিবা কুম
কোন চাষি বা কম সিন্নি খার জম। এদিকে আছেন এই প্রবাদ কি কয়টা আল্লাহ জানে। দুই চাষিরেই দেখছি কোন চাষির প্রশংসা করার কায়দা নাই, সিন্নি খার জম। এ চাষিও সিন্নি খায়, ও চাষিও সিন্নি খায়। এর সংক্ষেপে কয় কোন চাষি বা কম সিন্নি খার জম। বাকি বাংলাদেশ স্বাধীনের পর থেকে যারা দেখছেন দেশ, কোন চাষি বা কম সিন্নি খার জম। আমরা আর চাষিকে কাছে যাইতে চাই না, আমরা কোরআনী সংবিধান বাস্তবায়ন করতে চাই। একমত? তবে কোন ধোঁকাবাজ পার্টির কাছে দেশ দিতে রাজি না। কোরআনের নাম নিয়ে ধোঁকা দিয়ে পরে আবার পশ্চিমে নীতিতে দেশ চালাবে, এইরকম কোরআনী ধোঁকাবাজ পার্টিকে দিতে চাই না। ঠিক কি ঠিক না? যারা ইখলাসের সাথে, যাদের ভিতরে তাকওয়া আছে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ জেনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করতেছেন? তাহলে কি হবে? আল্লাহ কইছে যে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। না খেয়াল করতেছে না, ভালো সেরকম ঠাই না যেন। আচ্ছা ঠিক আছে, আবার শুনুন। এ করি হলো আকর্ষণ তৈরি করি। আকর্ষণ মানে কথাটা আপনি নেন যাতে। শুনতেছেন তো? আল্লাহ পাক ওয়াদা করছে আসমানের থেকে রহমত আর জমিন থেকে বরকত দেবে। ওয়াদা কার? যদি এই আমার জগতে আমার সংবিধান বাস্তবায়ন করো। কথা কিন্তু তাই, ঠিক না? আমার জগতে তাইকা কার্ল মার্কস, লেনিন, পশ্চিমা খ্রিস্টান, ইহুদ, নাসারাদের সংবিধানকে যদি বাস্তবায়ন করতে চাই, আর ইসলামের নাম নিয়ে যদি চাই, ইসলামও যদি তাকে সাথে মাখায় ঝুঁকায় নিস, আদাবি দে ইসলাম। পশ্চিমে ইহুদিরা কিন্তু দাড়ি রাখে, পশ্চিমে ইহুদিরা পোশাক করে, ল্যাংটা হয়ে থাকে না। তাদের পোশাক প্যান্ট শার্ট, প্যান্ট শার্ট। তাদের দাড়ি বগল সাইজের দাড়ি, বগলও একটুক একটুক, দাড়িও একটুক। এই মিক্সার ইসলাম, এটা হলো পশ্চিমে দাদা বাবু গডফাদারদের সাথে মিক্সার ইসলাম হবে না। আমাকে ইসলাম দিবি, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমার যে ইসলাম দিবি পিওর ইসলাম, এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। কথা কন না কেন? কোনো ভেজাল ইসলাম হবে না। যদি এমন ইসলাম দিস আর এই সংবিধান বাস্তবায়ন করিস, আমি আল্লাহ ওয়াদা করেছি আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, পরিমাণ মতো ধান হবে, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগবে না, আম গাছে কোনো স্প্রে করা লাগবে না, আম লিচু সুন্দর হবে, যা যেখানে ব্যবহার চাষ করবি সেখান থেকে সেটাই বলবে ভালো। মাছের চাষ করবি, ওর জন্য কোনো ঔষধ আর খাবার দেওয়া লাগবে না, আমি আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেব। বললে বিগত ইতিহাস, সাহাবা নবী রাসূলদের কিসসা আর বলা লাগবে না, আর বলা লাগবে না। সব ইতিহাস সে জামানাও যে আল্লাহ তৈরি করেছে, এ জামানাও সে আল্লাহ আছে না নাই? আরে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় ছেড়ে দিচ্ছে, খেলা কারে কয়, এদিক তাকান, খেলা হবে। আর খেলা শেষ, খেলা হয়ে গেছে আমার দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। সাহাবায়ে কিরামদের কিসসা আর শুনানো লাগবে না, নবীদের কিসসা শুনানো লাগবে না। আমি কিছু টাকা দেই, আপনি কিছু গুছান। কারণ যাবেন, আপনি দেখবেন আপনার একটা জায়গা পাঠাতে চাচ্ছি, বেড়াতে পাঠাতে যাচ্ছি, জায়গাটার নাম আফগানিস্তান। কি নাম? আফগানিস্তান। ওই মিক্সার ইসলাম না, হ্যাঁ? নিচে প্যান্ট পরা, উপরে একটা শর্ট কামিজ, মিক্সার ইসলাম। নিচে প্যান্ট, উপরে একটা শর্ট কামিজ, খাইজনি খাইজনি দাড়ি, মিক্সার ইসলাম না। আফগানি মোল্লাকে দেখেন, দাড়িও যেমন, পাগড়িও তেমন, পোশাকও তেমন। ঠিক কি ঠিক না? ছবি তো দেখেছেন, দেখছেন না? এই আফগানি মোল্লাদের হাতে কিচ্ছু ছিল না, কয়টা রাইফেল, এই চাইনিজ রাইফেল। তাও পৃথিবীর ভিতরে সবচাইতে দুর্বল রাইফেল হলো চায়না রাইফেল, ক্রাসিনকোভ পায়। এই নিয়ে 20 বছর যুদ্ধ করছে রাশিয়ার সাথে। রাশিয়া প্রথম 20 বছর যুদ্ধ, হ্যাঁ আপনি তো বয়স হয়েছে, তো আপনি তো আমাকে জিজ্ঞেস করতেন, রাশিয়া ভুলে গেছে। প্রথম যুদ্ধ করছে রাশিয়ার সাথে 20 বছর। ওসামা বিন লাদেন সে সময় ছিল, মোল্লা ওমরের সময়। ওই সময় 20 বছর যুদ্ধ করে রাশিয়ার মতো এত বড় পরাশক্তি নিয়ে নাকানি চুবনি দিয়ে তাড়াই দিয়ে মোল্লা ওমর খলিফাতুল মুসলিমিন 1-1.5 বছর 2 বছর চালাতি না চালাতি ওই শয়তানরা আবার ক্রিমিনালি করিয়ে ওই আফগানের ভিতরে কিছু মুনাফেক মুসলমান লাগাই দিয়ে আবার মোল্লাগের সাথে গঞ্জাম বাঁধাই দিয়ে মোল্লাকে নাম দিয়েছে তালেবান। আর এই তালেবানকে নামে সারা দুনিয়া বদনাম ছড়াইছে, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাস, কুটুম্বের বেটা কুটুম্ব, ভদ্রলোকের বেটা ভদ্রলোক।
দুনিয়ার আকাম করে বেড়াচ্ছে, আর কয়টা দিনদার মানুষের নাম সন্ত্রাস। চিন্তা করতে পারেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। তো এইবার এই মোল্লাকে তাড়ানোর জন্য ন্যাটো বাহিনী, আমেরিকা, আমির সাহেব, আমেরিকা হলো আমির সাহেব, বুঝছেন? আমির সাহেব সাজছে উনি আমির। এই আমির সাহেব 42টি দেশ, শক্তিশালী, পৃথিবীর ভিতরে শক্তিশালী 42টি দেশ, এই 42টি দেশের সংগঠনের নাম হলো ন্যাটো। এই ন্যাটো বাহিনীর বিশাল বিশাল অস্ত্র দিয়ে এই মোল্লাকে রাইফেলের সাথে যুদ্ধ আছে। মানে কেমন কান্দি, কামানের সামনে কেড়াই, কেড়াইছেন? কেড়াই এই যে খেরনারে যে বাঁশের যেটা ধরে কি কয়, কান্দল। কান্দল কান্দল লিখতেও কোয়া লাগে, কামান লিখতেও কোয়া লাগে। তা কামানের সামনে কান্দলির মতো হয়ে গেছে না? তাকে এত বড় বড় অস্ত্রের সামনে ক্লাসিনকোভ নিয়ে যুদ্ধ 20 বছর করছে। কয় বছর? লাস্টে যাইয়ে কারা যাচ্ছে? ওই ন্যাটো না মোল্লারা? জোর হলো না? ভয় পাচ্ছে? আরো জোরে মোল্লারা যাচ্ছে, ঠিক না? যাওয়ার সময় 8,000 মার্কিন ডলার, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই দিয়া, বিমান, হেলিকপ্টার সব অস্ত্র ফেলাই দিয়া, পরনের কাপড়ও ফুলভাবে ভর্তি পারে নাই, আদামি দিয়ে ভরিয়ে ঠ্যাং একখান ঢুকছে আর একখান খোলা রয়েছে। এই অবস্থায় বাইয়েছে, এই বিমানে উঠে দৌড়ে সাইডিয়া, আর মোল্লাকে দিয়ে খিরে তাকায় না। এই মোল্লাকে দেওয়ায় সেই ন্যাটো বাহিনী ভাগছে। যেই দেশে আজ 40টি বছর বোমা পড়ছে অকাতরে, মাটি তামা তামা হয়ে গেছে, ওই মাটি বাতাসে বারুদের গন্ধ, মাটির ভিতরে এরকম তামা তামা হয়ে গেছে, এর ভিতরে উর্বর শক্তি কিচ্ছু নাই। আগের আমলে যে গাছগুলো লাগানো ছিল সেই গাছগুলো পোড়া পোড়া হয়ে গেছে, পাতা কুরিন্দে কুরিন্দে হয়ে গেছে, কুকড়া ধরে গেছে। আনার গাছ হতেছে, আনার বাগান বেশি, ডালিমের বাগান, এতে কোনো ফলই তেমন নাই। 1 কেজি ফল বানাইতে 4-5টা আনার লাগে, একটু একটু হয়ে গেছে, পেয়ারার মতো, ছোট পেয়ারার মতো হয়ে গেছে। সেই গাছ সেই অবস্থায় রয়েছে, একটা গাছও নতুন করে নবায়ন করা লাগে নাই, জমিরও সেনতে মাটি কেটে ফেলাই দিয়ে বাংলাদেশেতে মাটি নিয়ে মাটি নতুন করা লাগে নাই। ওই মাটিতে ওই গাছে মোল্লাকে হাতে ক্ষমতা আসছে, আল্লাহর কুরআনী সংবিধান বাস্তবায়ন হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সেই গাছে এখন যে ডালিম দিচ্ছে, একটা ডালিমে 1 কেজি 1.5 কেজি ওজন। গাছ পাল্টাই নেই, মাটি পাল্টাই নেই, সেই গাছে সেই মাটিতে। মাত্র মোল্লাকে হাতে শাসন ব্যবস্থা আসার সাথে সাথে, বিশ্বাস না হয় আজই আপনি মোবাইলে সার্চে বের করে দেখতে পারেন। আরো বিশ্বাস না হলে আমিও কিছু টাকা দেবো, আপনি আর কয়টা গুছান, ভিসা নিয়ে যেয়ে দেখে আসেন আফগানিস্তানে আছে কি না আছে। আল্লাহর রহমত, আল্লাহ যা ওয়াদা করছেন, একটু আল্লাহরই একটাবার চান্স দেন, কমপক্ষে ওয়ান টেস্ট ট্রাই হিসেবে। আচ্ছা তাই ঠিক আছে আল্লাহ, তুমি এবার আমরা ভোট দেব, দেখি তোমার একটাবার ভোট দিয়ে দেই, যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু মাঝ পথে তোমারও কিন্তু পদত্যাগ করাই দেবানি, আমরা কিন্তু সমন্বয় করতে পারি। আল্লাহ কা ঠিক আছে দে, আমার একটা চান্স দে, আমার একটা চান্স দে, বেশি দিন না, মাত্র 40 দিন। আমি খোদার কসম খেয়ে বলতে পারি, বাংলাদেশ সরকার যদি 40টা দিন সমস্ত পার্ক গুলোকে খালি করে দিতে পারে, যে সব পার্কে বসে বসে জোড়ায় জোড়ায় তসবিহ টিপতেছে, ওই সমস্ত শয়তান গুলো ওখান থেকে বাড়ায় দাবড়ায় দিতে হবে, সমস্ত সমুদ্র সৈকত গুলো পরিষ্কার করে দিতে হবে, গার্মেন্টস এর ভিতরে নারী পুরুষ এক জায়গা থাকবে না, স্কুল কলেজের ভিতরে নারী পুরুষ এক জায়গা পড়বে না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করে দেন, রাস্তাঘাটের দোকানপাটে ব্যবসা বাণিজ্যে নারীরা খোলামেলা ভাবে যাতায়াত করতে পারবে না, শতভাগ পর্দার ব্যবস্থা করেন। আর বাংলাদেশে যত সাবালেক পুরুষ আছে নারী আছে সকলকে বাধ্যতামূলক নামাজ মাত্র 40টা দিনের একটা চিল্লা পড়ান। যদি আপনার এই 40 দিন পরিপূর্ণ শরীয়ত পালন করাইতে পারেন, আমি 100 চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলার জমিনের মানুষও নতুন এক প্রকার বরকত দেখতে পারবে। একদিন আছে, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই বিশ্বাসটার নাম তাকওয়া। বিশ্বাসটার নাম কি? তাকওয়া। বিশ্বাসের নাম ঈমান, বিশ্বাসের নাম তাকওয়া। আল্লাহ পাক এজন্যই বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হইয়া যায়, ওয়াত্তাকাও, আমাকে ভয় করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হইয়া যায়, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত। এই ওইসে আফগানি মুল্লাগে এখন নতুন নতুন খনি আল্লাহ বের করে দিচ্ছে। সারা পৃথিবীর ভিতরে 40টা বছর যেই দেশটা যুদ্ধ বিধ্বস্ত, ওই দেশের টাকাই তো থাকার কথা না, মাত্র 2 বছরের ভিতরে বিশ্বের ভিতরে সবচাইতে বেশি দামি যাদের টাকা, তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে আফগানিস্তান। আমেরিকান ডলারের চাইতে আফগানি মুদ্রার দাম বেশি। মুল্লারাই এমন গাড়ি বানাইছে, জাপানও ফেল, জাপান
জাপানের চাইতে দামি গাড়ি তারা বানাইছে, বাস বানাইতেছে, প্রাইভেট কার বানাইতেছে। আবার ইনশাআল্লাহ তারা একদিন অস্ত্র এমন হয়ে যাবে, আমেরিকা তাদের কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য হবে, আমেরিকা অস্ত্র কিনতে বাধ্য হবে। এমন একটা দিন বেশি দিন নাই, বিশ্বের কোনো দেশের সাহায্য নেয় নাই, পাহাড় খনন করে মাইলকে মাইল টানেল করে ফেলাইছে, ওরাদের চোখ বড় হয়ে গেছে। আর এই মোল্লারা কওমি মাদ্রাসায় বইরা সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান পড়ে নাই, এরা ইন্দুরির মতো খুশি এভাবে কিভাবে বানালো। এই মরুভূমির ভিতরে তারা নিজেদের প্রযুক্তি দিয়া বিশাল খাল বানাইছে, যার ভিতরে জাহাজ পর্যন্ত চলতে পারে। মোল্লাদের এই কাজ দেখে তারা আশ্চর্য হচ্ছে। এই মোল্লাকে সাহায্য দুনিয়ার কেউ করা লাগে না, জোরে বলেন কে করে? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের ঈমানদার, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। আমার দিক আপনাদেরকে আল্লাহ ডাক দিয়েছে, বড় মোহাব্বতের ডাক, খেয়াল করতেছেন? আপনাদের আল্লাহ কয়, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ার নাম কি? আবার মানে আছে অন্ধ জগৎ। অন্ধ জগৎ কেন? এখানে বসে যার আশায় দৌড়চ্ছি তার কিছু দেখা যায় না, বোঝে নাই। কারে দেখবেন? লোভ আছে আল্লাহরে দেখবেন? কয় হ আল্লাহরে দেখা যায়। কথা কলি হয়ে গেল। কলি হয়ে গেল মানে আমার নবী পরিষ্কার বলছে, সাতারাউনা রাব্বাকুম, অবশ্যই তোমরা তোমার রবকে দেখবা। এখন এই প্যান্ডেলের থেকে বের হয়ে যেতে দেখেন আকাশ ক্লিয়ার, চাঁদটা উপরে আইছে, দেখতে ঠেলা ঠেলি ওরা লাগবে? হুজুর বলে লা তুযাম্মুনা লিরুয়াতিহি, আল্লাহকে দেখতে কোনো ঠেলা ঠেলি করা লাগবে না, ক্লিয়ার পরিষ্কার পূর্ণিমার চাঁদকে যেমন দেখো আল্লাহকে হাসরের মাঠে ওরকম দেখতে পারবা। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। তো এই আল্লাহকে দেখবো একটা লোভ আছে, সেই লোভে দৌড়ই, তবে দুনিয়ায় বসে দেখি না, ঠিক না? ফেরেশতা আপনার সাথে আছে না নাই? কিরামান কাতিবিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মান ফেরেশতা কাঁধে বসে লেখে, তুমি যাহা করো সব অডিও ভিডিও করে ফেলে। এ যুবক যুবতী, কত রাত্রে কার সাথে প্রেম আলাপ করিস, সব ফেরেশতা দেখে কি দেখে না? কোন জায়গা বলছে গাঁজা খাও, এবা খাও, ফেন্সিডিল, হিরোইন খাও, শূন্য গুপ উড়াইয়া দুমো খাও। ঢাকা যে শুনিয়েছি মেয়েদের কয় যে হুজুর এই নেশা খালি ওই যে কটা কন আনা, এদানিং হয়েছে শুকনো গু পুড়াইয়া অত যে দুম হয়, ওটি খুব কঠিন নেশা হয়। এখন ইদানিং এটি চলতেছে খুব আজকাল। আমি সাথে সাথে দোয়া করলাম, এলা আল্লাহ এরা শূন্য গু খায়, খায় আগে কাঁচা গু না খায়। যে জায়গা বলছে খাও, ও জায়গা ফেরেশতা আছে না নাই? আরে কথা কয় না নাই? আল্লাহ দেখি কি দেখে না? কিরামান কাতিবিন, এই ফেরেশতারা আমাদের কাঁধে বসে লাগে, দেখি না, তাদের দেখার জন্য দৌড়াই। জান্নাত আছে বিশ্বাস করি, পার লোভে দৌড়াই। জাহান্নাম আছে বিশ্বাস করেন না? জাহান্নাম আছে বিশ্বাস করি, চোখে দেখি নাই, ভয়তে তার থেকে অন্যদিকে দৌড়াই। পুলসিরাত আছে চোখে দেখি নাই, বিশ্বাস করি, তার ভয়তে আমল করি। মিজানের পাল্লায় মাপা হবে, চোখে দেখি নাই, বিশ্বাস করি, তার ভয়তে মিজানের পাল্লা ভারী, নেকের পাল্লা যাতে ভারী হয় সেই জন্য চেষ্টা করি। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল। আমি সেই আশায় দৌড়াই। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। জোরে বলেন হবে কি হবে না? ওখানে 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বরে তোমার বডি, 1 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন, 2 নম্বরে তোমার জিন্দেগির 70 বছরের ইমিগ্রেশন, 2 নম্বরে তোমার যৌবনকালের ইমিগ্রেশন, 3 নম্বরে তোমার অর্থের ইমিগ্রেশন, এত টাকা কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করলা, 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা, ওলামায়ে কেরামের কাছ থেকে কত কথা শুনছো, এই কথার পর আমল করছো কতটুক। এই 4টে ইমিগ্রেশন আল্লাহর সামনে হবে। চোখে দেখি নাই বিশ্বাস করি, কথা বলেন, চোখে দেখি নাই বিশ্বাস করি, এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। এবার অটল বিশ্বাসী একটা কথা কইলাম কেন? অটল বিশ্বাসী হলো বহুত যুবকরা নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায় যা আছে সব করে, কিন্তু মুসলমানের সন্তান, এদিক মুসলমানের সন্তান কোনো ভালো কাজ করে না, যত আকাম কাজ আছে সব কিছু করে। কিন্তু এই যুবক মুসলমানের সন্তানের সামনে যদি কোনো হিন্দুর ছেলে আল্লাহর কোরআনকে পদদলিত করে, নবীকে গালি দেয়, আমার বেনামাজি যুবক যারা আছো তারা সাক্ষী দাও, দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে তুমি কি তার প্রতিশোধ না নিয়ে ফিরে আসবা? বোঝে না এই কথা? কোন বেনামাজি মুসলমানের সন্তান দাড়ি কাটা একেবারে
খাড়ায় মতে খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, আকাম কুকাম যা আছে সব করে, মদ গাঁজা এবা ফেন্সিডিল সব খায়, যত নুসমি কুসমি যা আছে সব করে। জীবনে স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, পড়লেও গড়ি দিয়ে পূর্ব দিক চলে যায়। এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আনাড়ি, এর সামনে যদি কোনো হিন্দু ছেলে কোরআনকে পদদলিত করে পায়ের নিচে ফেলায়, পাড়ায়, অথবা নবীকে গালি দেয়, যুবক তুমি বলো তোমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে ফিরে আসবা? ফিরে আসবা? প্রমাণ হয়েছে কয়েকদিন আগে বলমারি কাদিরদি থানা, কাদিরদি একটা কলেজ আছে, ওই কলেজের ভিতরে এক যুবক হিন্দু এমন এমন ভাষা দিয়েছে, আমি বিগত কোন ধর্মবিদ্বেষী কাহারও মুখ দিয়ে, সালমান রুশদি বলেন, তসলিমা নাসরিন বলেন, আরো যত আছে কাহারও মুখ দিয়ে এমন বিশ্রী কথা শুনি নাই। ওই ছেলেটা যে ভাষাগুলো আল্লাহ রসুল, ফাতেমা খাদিজা সম্পর্কে, আয়েশা সম্পর্কে ব্যবহার করেছে, মুসলমান এটা কোনো আলেমরা জানে না, কোনো মাদ্রাস স্কুল কলেজের কোনো টিচাররাও জানে না, তার সহপাঠী মুসলমান যুবকরা জানতে পাইরা একেবারে কুচিয়ে চুলা চুলিয়ে ধুমসা ধুলাই দিয়ে আর্মিরে খবর দিয়ে আর্মির কাছে দিয়েছে, আর্মিরাও গাড়িতে উঠোতে পেদাতে পেদাতে নিয়ে গেছে। এইটাই হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ তোমারে বড় মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, দুনিয়ায় কেউ রে ভয় পাইস না। বলেন লা নাখাবু, বলেন লা নাখাবু, বলেন লা নাখাবু আহাদান, বলবেন না লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রে ভয় পাই, আল্লাহ ছাড়া কেউ রে ভয় পাই। মিথ্যে কথা, সুন্দরবনে যে দেখো বাঘের চর খালি সোজা হয়ে যাবে, কেউ তো যাবে দাবর দিলি তার সাথে কি সালাম দিতে যাবা? এই ভয়ের মানে হলো আমার দিক, এই ভয়ের অর্থ হলো, আহা খেয়াল করে রাগবাস জীবন কোনোদিন দেখিনি, প্রাইভেট কার আইছে একখান, ফেরেশতারা চালাতে চালাতে আসতেছে, অত মানুষই চালায় জানি তো, ও দেখি কি লাভ ভাই, আসলে এই জায়গার কোনো বক্তা আসবে তার বেশি আর কি। আমি তো একদম গাইতেই তালে আছি আমার দিক। লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ, সংবিধানের দিক দিয়ে, ইবাদত করার দিক দিয়ে, রব মানার দিক দিয়ে, প্রভু হিসেবে বিশ্বাস করার দিক দিয়ে আল্লাহ ছাড়া কেউকে ভয় করি, ঠিক কিনা? বাকি যাদের ভয় করি, এই ভয়টা কিছুক্ষণের জন্য, এই ভয়টা স্থায়ী ভয় না। সাপরে ভয় পাই, কেন সাপরে ভয় পাই? কামড় দিলি মরে যাব, মরে গেলে কি আর সাপরে ভয় করা লাগে? আগুনরে ভয় পাই, পোড়াইয়া মেরে ফেলবে, মরার পরে আগুনরে ভয় করার দরকার আছে? বাঘরে ভয় পাই, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খাওয়া হয়ে গেল, মরা হয়ে গেল, মরার পর কি আর বাঘরে ভয় করা লাগে? কিন্তু এমন একটা জাতরে ভয় করার কথা বলতেছে, যেই জাতের কোনো ফানা নাই, ধ্বংস নাই, তার সামনে যাওয়ার পরও কের ফানা নাই, ধ্বংস নাই। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, ও জায়গা যে কেউ মরবাও না, বাঁচবাও না, অনাদি অনন্তকাল সেই মালিকের একটা হুকুমে তুমি অনাদি অনন্তকাল হয় জান্নাত নয় জাহান্নামে তোমাকে ভুগতে হবে। কাজেই স্থায়ীভাবে ভয় পাবো কাকে? ইত্তাকুল্লাহ। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার ওই রকম ভয় পাও। তুমি যেটুকু ভয় পাও ওতে কিচ্ছু হয় না। তুমি মুখে মুখে আল্লাহরে ভয় পাও, অথচ ফজরের সময় থাকো দাঁতে খরাই দিয়ে খরা বাদাই ঘুমাইয়া। হ্যাঁ, তুমি মুখে মুখে ভয় পাও, অথচ যাইয়েই কালকে সকালবেলা মুখে শ্যাম্পু মাখাইয়া সাবান দিয়ে সুন্দর করে দাড়ি দিয়ে ডবল চাষ উল্টো ভাবে দিয়ে হোম পালিশ করে একেবারে মুখ খান্ডে বেরেস বানায় বেরোয় চলে যাও। তুমি কিসির সাথে আল্লাহরে ভয় করো? তোমার মতো গাঁজাখোর মিথ্যেবাদী নাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই ব্যক্তি কখনো ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়তে পারে না, কখনো ইচ্ছাকৃত ভাবে গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহ করি তো একটাই কারণে, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নাই। ভয় একটু থাকলেও শয়তান এবার উল্টো বুদ্ধি দিয়েছে, আরে ভয় তো আল্লাহরই পাওয়া, কিন্তু আল্লাহ নাসির হুজুর যেভাবে ধমক দিয়ে করছে না, আল্লাহ অত কঠিন না, আল্লাহ যথেষ্ট ভালো। আল্লাহর সামনে যাইয়ে তুমি সারেন্ডার করবা, আল্লাহ তোমারে মাফ করে দেবে। কাজেই যা পারো করিয়ে খাও, যা কাম কুকাম দরকার করিয়ে নাও, মনে যা চাচ্ছে এই বয়সে করবি না, বুড়ো হলি করবি নাকি, করতে থাক। আল্লাহ তোকে বেচতে না দিয়ে পারবে না। আল্লাহকে পারবো কি পারবো না সময় মতো দেখিস। আমি জাহান্নাম কারে দিয়ে ভরবো তাও তুমি দেখতে পারবা। ভয় পাবো কাকে? আল্লাহর ভয় অন্তরে যদি রাখো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার, বেশি বাড়বো না, অন্যদিক যাবো না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি আলেম ওলামাদের কাছে শুনছি তোমার যে হুকুমটাই পালন করি ওইটার এগেনস্টে তুমি দুই ধরনের পুরস্কার দাও। কয় ধরনের?
শরিয়াতের যে কোনো বিধান পালন করবেন ওর এগেনস্টে দুই ধরনের পুরস্কার। একটু বোঝেন কয় ধরনের? কিছু পুরস্কার দুনিয়ায়, কিছু পুরস্কার আখেরাতে। কিছু পুরস্কার দুনিয়ায়, কিছু পুরস্কার আখেরাতে। কোন একটা ইবাদত এমন নাই, এ যুবকরা খেয়াল কর, ছাত্ররা খেয়াল করো, উলামায়ে কিরাম বলার জন্য খেয়াল কর, আপনাদের জানার জন্য খেয়াল করতে বলছি তা না, আপনি বলবেন কিভাবে সেইটা বাচন ভঙ্গিটা আপনার শেখানোর জন্য খেয়াল করতে বলছি। আপনি এদিক তাকান, প্রত্যেকটা ইবাদত এমন কোন শরীয়তের হুকুম নাই যার এগেনস্টে প্রতিদান দুই ধরনের নাই। একটা হলো আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দেন, আর একটা প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। বুঝতে পারেন না? এখন শরীয়তের যে বিষয়টার উপর আমল করবেন ওর প্রতিদান দুই প্রকার, কিছু দুনিয়ায়, কিছু আখিরাতে। বিশ্বাস না হয় এক নাম্বার আমি বলি, নামাজ পড়েন। নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না? নামাজের প্রতিদান 5টা। কয়টা? এই 5টাই কি আখিরাতে না দুনিয়ারটাও আছে? তবলিগালাকের কাছে শুনছেন, ইরফান জিকুল আইশ, 1 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। তাহলে হয়ে গেল না একটা। আল্লাহ এই সিস্টেমটা কেন করছেন জানেন? আল্লাহ মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে তো 100% অবগত। আল্লাহ দেখছে যে যদি কোনো জায়গা মাহফিলের শেষে কোনো খাবারের ব্যবস্থা থাকে, মাহফিলের শেষে খাবারের ব্যবস্থা থাকে, তাহলে শেষ বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, শ্রোতা ওঠে না, ওই জায়গা ভাষা গাড়িয়ে বুঝিয়ে দেয়। বক্তা জাড়িয়ে ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ অতটা ভালো লাগতেছে না, শ্রোতারা বসেই রয়েছে, বক্তা মনে করছে যে আমার ওয়াজ খুব ভালো লাগতেছে বলে শুনতেছে। আসলে যে ওজনই না রয়েছে তো শেষমেশ খেচড়ি টুল্লা আছে। কোন মিলাদে যদি মসজিদে ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে না, শুক্রবারে কেউ একটু দোয়া চেয়ে গেছে, ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে সালাম ফিরে সকলে বসবেন, নামাজের পরে দোয়া আছে, উকি মেরে দেয় যে সামনে কিছু আছে নাকি। যদি দেয় যে 1 প্যাকেট স্টার বিস্কুট, গুড়ি পাই স্যান্ডেল নিয়ে দোয়া করবেন না, সুন্নত বাড়ি দিয়ে পড়া সুন্নত, মশলা ডেলি দিয়ে চলে গেল। পরে শুক্রবার কাজ সবাই বসবেন, দোয়া আছে, উকি মারি দেখেছে বড় বড় 2 বস্তা সুন্নত, 4 রিকাত, তারপরে 2 রিকাত, তারপরে 2 রিকাত, ফুটি তালেই আছে। তাহলে মিলাদের শেষে যদি জিলাপি আর বস্তা থাকে তাহলে ওই মিলাদে লোক বসে। আমরা বলে দিছি এই সোয়াবের আশায় মিলাদ পড়াইয়া, দোয়া করাইয়া, খতম পড়াইয়া হুজুরকে টাকা দেওয়া জায়েজ নাই। এই কথার পর হুজুরকে ইনকাম তো একটু ওই জায়গা তা গেছে বন্ধ হইয়া। এখন হুজুরকে মিলাদের জন্য দাওয়াত দিয়ে দেন, হুজুর আমার আব্বার জন্য এটা দোয়ার অনুষ্ঠান একটু আইসেন। হুজুর কি করবেন? না আমার মার জন্য দোয়া হতে যেতে হবে, জাতি হলো না, কারণ গেলি টাকা দেবে না, তা খালি গেলে ছেড়ে যাবো কীর্তি। আমরা এই জায়গা ওয়াজের পরে যদি ভালো হাদিয়া পাই তাহলে সেই ওয়াজটা খুব যত্ন সহকারে রাখি। আমার কথা আমি কই দিলাম, বক্তারা যেই ওয়াজের পরে ভালো খাওয়া নাই, হাদিয়া নাই, সেই ওয়াজের সম্পর্কে যদি হুজুর ডায়েরিটা একটু দেখেন দি, জব দে যে ডায়েরির কলেরা হয়েছে, কোনো জায়গা খালি নেই। বাস্তব যেটা, ঠিক না? এখন রাত 1টার সময় ঘুমাইলে ফজরের সময় উঠা যায় না। এখন নর্মাল টাইম, রাত 1টার সময় ঘুমাইলে ফজরে উঠা যায় না। রমজান মাসে 1টার সময় শুইলে ঘুমাইলে রাত 3টের সময় অনায়াসে উঠে যায়। কারণ কি? এখন শেষ রাত্রি উঠতেই কেউ 1 গ্লাস পানিও দেয় না, কারণ বিস্কুটও দেয় না। আর শেষ রাত্রি 3টের সময় উঠলে গলার সময় খাতি দেয়, সেহরি খাওয়া যায়। এই জন্য শেষ রাত্রি 3টের সময় আল্লাহ সবগুলো দেখে বিবেচনা করে বলছেন শরীয়তের প্রত্যেকটা আমলের প্রতিদান শুধু আখিরাতের জন্য যদি রেখে দেই, ওই একটাও আমল করবে না, সাথে সাথে কিছু দুনিয়া দিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 4টে পুরস্কার, মরার পরে 1 নম্বর পুরস্কার দুনিয়া রিজিকের অভাব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদের মুখে নিজে হাতে উঠে খানা খাওয়াবে। এটা হলো আখিরাতের প্রতিদান। এই রোজা যদি খালি আখিরাতের ওই প্রতিদানের আশায় বসে থাকতো তাহলে একটাও রোজা থাকতো না। ভাই কি যে না, রোজা থাকলে রোজাদারের দুনিয়ায় রুজির বরকত বেড়ে যায়। কতক্ষণ জানেন না? রমজানে এক ফ্যামিলিতে যদি 5 জন হয়, 4 জন রোজা থাকে, 5 জনই সাবালেক, মা বাপ 2 জন রাখে, 1 ভাই 1 বোন তারাও রাখে, ছোট ভাইটা নাবালেক, ওর বয়স 22-23। এই নাবালেকটা 22-23 বছরের দামলাটা এটা রোজা থাকে না। তো রোজা যে না রাখে ওর জন্যই রোজাদাররা কি কোনো যত্ন নেয়? দিন ভরে শেষ রাত্রি যত দূর সম্ভব রোজাদার সাইড দিয়ে গাদায় গলা সমান গেলছে, ওর জন্য তেমন কিছু নাই। ওই যে বিলেতি খার হতে একটু বাঙ্গাড়ি
তাও ওর মা জালি দিয়ে ডাকতে পারে না, ঘুমাইছে, উঠে চলে গেছে ফেলাই দিয়ে। সকালে ওর তো ঘুমেতে উঠে মা খাবার কোন জায়গা, কয় টেবিলের পাশে, কথা কইতে শয়তান শেষরাত্রি উঠছিলাম, ঘুমাইছে, কথা কইতে মানে যা আছে খা, যে কয় যেতে দিবিলে তুই খাবে, হ্যাঁ কথা কইছে যা আছে খা, বয়তে যা আছে তাই খাইছে। দুপুর বেলা কয় মা এনে কি খাবো, কয় সাইডে উড়ুম খা, উড়ুম চেনেন, মুড়ি মুড়ি মুড়ি, সাইডে উড়ুম খা, মা সকালে কি খাইছে এনে সাইডে, হ্যাঁ শয়তান কথা কবি না, বেরোজগারদের জন্য আমি রাঁধতে পারবো না। দমক দিয়ে বসাই দিয়েছে, দুপুরে মুড়ি খাইছে, সকালে বিলিতি খাবার খাইছে। সন্ধ্যার সময় রোজাদাররা 20-22 প্রকারের ইফতারি নিয়ে বসে সাজাই গুছাইয়া, এই 4 জন ওরে ইফতারি খাতে দেবে না বুঝলে আগে বারে কাজের কথা কয় না, আজান দেবে তার 5 মিনিট আগে কয় এ গরু গলি উঠো, এ মুরগির ঘরে দরজা দে, এই দুটো করার পরে কয় যে এই কলস নিয়ে যা, মোল্লাকে কলে এক কলস পানি নিয়ে আয়। ও পানি আনতে যাইয়ে কলস ভর্তিছে, এর মধ্যে আজান দিচ্ছে আর এই করে আশের মতো গিলতেছে, সাফ করে ফেলা দিছে, আছে 4টে ঝোলা মুড়ি। মা আমার জন্য কয় যা আছে তাই 4টে খা। দুঃখী জেলাকে আমিও কালকে রোজা থাকবো, এত বড় মায়ের তোমরা হাতে ধরিয়ে দাও। আল্লাহ নবী কয় ইউজাদু বি রিজকুল মুমিন, রমজানে মুমিনের রোজা বাড়ানো হয়, রুজিক বাড়ানো হয়। আরে বেরোজগার তো ইমানদার না, তার জন্য রুজি ওই রকমই মার খাতি তালে থাকে, কথা করতে কি ঠিক না? একটা বিড়ি খাবি তাও বাগানের মধ্যে গলায় খাওয়া লাগে, একটা চা খাবি তাও খেতার তলে দেন না। রমজান মাসে চার দোকানে কিভাবে পর্দা দিয়ে দিছে, শরীয়তের পর্দা বোরকা দিয়ে গিরিয়ে দিছে, চা খাইয়ে ওর তলে তল দিয়ে ডুবই দিয়ে চা খায়। তাহলে এশিয়ার বেইজ্জতি থাকে না, মোমেনের রিজিকের মধ্যে বরকত, রোজার বিনিময়, ঠিক কি ঠিক না? যুবক বাদ্দিক, তুমি দাড়ি রাখো, তুমি দাড়ি রাখো, এর বিনিময় তো কিয়ামতে নবী তোমাকে সুপারিশ করবে নিশ্চিত। দুনিয়া এর বিনিময় পেয়ে নাও। দেখো দাড়ি রাখনেওয়ালার সম্মান বেশি না কাটনেওয়ালার সম্মান বেশি? কাটনেওয়ালার সম্মান বেশি না রাখনেওয়ালার? বড় ভাইয়ের বয়স 45, দাড়ি কাটিয়ে কুটিয়ে একেবারে ইয়াং, প্যান্ট শার্ট টাই সেরকম একেবারে টলমলে যুবক দেখাচ্ছে, স্বাস্থ্য চেহারা ভালো। ছোট ভাইয়ের বয়স 25, আলেম মানুষ, এত বড় দাড়ি রাখছে। 2 ভাই খুলনা নিউ মার্কেটে যাইয়ে দেখো দোকানদাররা কার সাথে কি আচরণ করে। বড় ভাইরে কয় এই ছেলে পেলে নামি দাঁড়াও, বড় ভাইরে কয় ছেলে পেলে নামি দাঁড়াও, ছোট ভাইরে কয় কাকা চেয়ারে বসেন, কথা কয় না কেন, ঠিক না? বড় ভাইয়ের বয়স 45, তার কাছে ছোট নামি দাঁড়া, ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়েছে কাকা চেয়ারে বসেন, নগদে পুরস্কার, ঠিক কি ঠিক? এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ শরীয়তে সবকিছুর বিনিময় আখিরাতেও দাও, দুনিয়া দাও। এই তাকওয়া যে তোমার একটা হুকুম, এর বিনিময় তুমি দুনিয়ায় কি দাও, আখিরাতে তো দিবা বুঝছি, দুনিয়ায় তাকওয়ার কথা বলতেছি না। আমাইয়াত্তাকিল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা আল্লাহকে ভয় পাও, তাকওয়া তোমার মধ্যে আনো। এই তাকওয়ার বিনিময় তুমি আখিরাতে যা দিবা দিবা, দুনিয়ায় কি দাও? আল্লাহ কয় 2-3টে জিনিসের দিক তাকা। 1 নম্বরে আমি আখিরাতে যেটা দেই সেটা হলো আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, কোরআন শরীফে আছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিনদেরকে বন্ধু বানাই নাই, মুত্তাকিনরা আমার বন্ধু, এটা হলো আখিরাতের। আর দুনিয়ায় 2টে নাও, দুনিয়ায় 2টেই না আপাতত। কি? 1 নম্বর হলো ইন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বাঁচার পথ খুলে দেবে। জেলে আছেন বের করে দেবে, ডাকাতির হাতে ধরা পড়ছেন মুক্তির ব্যবস্থা করে দেবে, পুলিশের হাতে ধরা পড়ছেন আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেবে। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 2 নম্বরে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা সম্মানিত মোটা রিজিকের ব্যবস্থা করে দেবে দুনিয়া। 3 নম্বর আরেকটা পুরস্কার আছে, বলবো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি, আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানী আর ভালো মানুষ ওই লোকটা আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে। চেয়ারম্যানের মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার মতো চেয়ারম্যান আমার পাশ আছে 5 পাইরও দাম নাই। চকিদারের মধ্যে আল্লাহর ভয় আছে, তোর মতো লক্ষ চেয়ারম্যানের চাইতে চকিদারের দাম আল্লাহর কাছে বেশি, কথা কাটা কেন? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে আল্লাহর ভয় নাই, তোরা আদাড়ে লাঠি খাইয়ে দেশ থেকে পালাবি। আর সাধারণ ভোটারের মধ্যে আল্লাহর ভয় আছে, আমি তারে সম্মানের সাথে সুময় দিয়ে জায়গায় নিয়ে বসাই দেব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
অসংখ্য ঘটনা এর পিছনে, বলতে গেলে মাসের পর মাস, রাতের পর রাত লেগে যাবে, বেশি আর বাড়বো না। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দিক, বলেন আমি। এবার ভয় দিক তাকান, ভয় কিভাবে পাবেন? ভয় তো শিখতে হবে, ভয় শিখতে হবে না। বোঝে নাই, খেয়াল করে না। সাপরে ভয় পাবো কেন? জানি যে সে কামড় দিলি মরিয়ে যেতে, ঠিক না? তাহলে এই সাপের ভয়টা শিখিয়ে দিছে আমার আব্বা। আব্বার সাথে ঘুরছি, আব্বারে আগে একদিন দেখি সাপ দেখে লাফ দিয়ে চলে গেছে। আব্বারে আগে দেখি সুন্দরবনের কাছে যে ভয়তে দৌড়ে ফিরে চলে আসছে। আব্বারে দেখি আগুন দেখে ভয়তে চলে আসছে। তাতে বুঝি যে হ্যাঁ, এগুলো ভয়াবহ জিনিস। আমার আব্বা ভয় পায়, সেই আব্বার সাথে ঘুরতে ঘুরতে আমিও ভয় পাওয়া শিখছি। কিন্তু যার ভিতরে এইগুলোর ভয় নাই, সে যে বাঘের সাথে লড়াই করে, সাপের মাথা সাপুড়িয়ে থাবাই দিয়ে ধরিয়ে ফেলাই দেয়, আগুন নিজে জ্বালাইয়া কর্মকার তার ভিতরে লোহা পোড়ায়, ওর সাথে ঘুরলে এগুলোর প্রতি ভয় হবে না। এজন্য আল্লাহ বলেন, যারা ভয় পায় কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার সাথে ঘোরো, তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সাথে ঘোরো, তাহলে তোমার মধ্যে তাকওয়া পয়দা হবে। কাজেই আমরা মুত্তাকিন পরহেজগারদের সাথে সোহবত নেব, একটু মস্ক করব। যাদের সাথে ঘুরলে আপনারা তাকওয়া পরহেজগারি শিখবেন। আমার জানা মতে এখনো বাংলার জমিনে এরকম আহলে হক ওলামায়ে কেরাম আছে। শিব্বির আহমদ সাহেব, মুশতাক আহমদ সাহেব, ইন্দ্রা হক্কানি কামেল পীর, মুফতি নুরুল আমিন সাহেব, এরপরে চরমনার পীর সাহেব, আরো যত ওলামায়ে কেরাম আছে এই জাতীয়, তাদের সাথে সংস্রব করবেন। আর সবচাইতে সহজ একটা পথ, সর্বদলীয় মানুষ একটা জায়গায় যাইতে পারবেন, তার নাম হলো দাওয়াত ও তবলিগের মেহনত। কষ্ট পাইলেন? চরমুনাই মুরিদলি তবলিগি যাওয়া হারাম। কোরআন শরীফে আসছে না? বুখারী শরীফে তো আছেই, আছে। তাহলে তো চরমুনাই গেলি তবলিগি যাওয়া যাবে না, তবলিগি গেলি চরমুনাই যাওয়া যাবে না। সেদিনকে একটা মসজিদই মাগরিবের পরে, মাগুরা একেবারে ক্লিয়ার মাগুরা মসজিদই, তাও আরো কয়ে দেয় করে, মাগুরা কবরস্থান মসজিদ, বাইনার মোড়ের একটু ওই পূর্ব দিকে। ওখানে যায় মাগরিবের নামাজ, আমি একটু পিছিয়ে পড়ে গেছি, পড়তে যেয়ে দেখি মসজিদের ভিতরে বসে তবলিগির আলোচনা হচ্ছে, আর বারান্দায় বসে চরমুনাই এলাকার তাদের জিকিরের আলোচনা করতেছে। এত খারাপ লাগলো, লাস্টে বলতে বাধ্য হলাম যে 3 মৌলবী 13 দল, আবার আমলিগ বিএনপি যে ঠগাই দিয়ে তোমরা রাজা হবা, ঘোড়ার কচু অতি পারবা না। 3 মৌলবী 13 দল, আবার রাজা কলাতে যাও। এই চরমুনাই আর তবলিগের মধ্যে পার্থক্য করতে শিখেছে কোন চোর? যেই চোর বলবে সেটা চোর। দুনিয়ার ভিতরে ধর্মীয় বিষয়গুলো সম্পূর্ণ আকীদায় একই রকম। তবলিগের মধ্যে জিকির আছে, চরমুনার মধ্যে জিকির আছে, তবলিগের মধ্যে তালিম আছে, চরমুনার মধ্যে তালিম আছে। তাহলে তাই যদি থাকে, তাই এক জায়গায় বসে করো, এক জায়গায় বসে করো। দুই ভাগ্যকে এক মসজিদের মধ্যে, এক মসজিদের মধ্যে 2 দল। আবার তোমরা সংসদে যাইয়া একটারে রাজা বানায় আর কয়টা মান বানে। মৌলবীরা দাড়ি ছিঁড়ি ওই মারামারি বানায়, ওখানে তোমাকে দেওয়া সম্ভব না। কাজেই জাগা মতো আসতে হবে। তো দোস্ত, দাওয়াত ও তবলিগের একটা মেহনতি কাজ। 2টে দলে বিভক্ত ছিল, এতাআতি আর ওয়াজাহাতি বলে ভাগ ছিল। এর মধ্যে একদল পণ্ডিত যে পণ্ডিতগিরি করে ঝামেলা বাঁধাইছে, আশা করি মিটার পথে, আশা করি খুব সফল আসতেছে। সব দল মিলে একসাথে একটা ইজতেমা হবে, একটা ইজতেমা হবে 10, বলেন 10, 11, 12ই জানুয়ারি 2025 টুঙ্গির ইজতেমা হবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখাবেন? বিপক্ষে কারা মহব্বতের সাথে হাত দেখাবেন? বিপক্ষে 5-6 জন আমার সাথে বিপক্ষে ছিল, পরে পক্ষে চলে গেছে। আল্লাহ সবাইকে মাফ করুক, বলেন আমিন। আমরা সবাই পক্ষে, কখনো বিপক্ষে কোনো কথা বলবো না। কুওয়াতে নে কি নদারি বদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হাদমাকুন। মিয়া পারলে কিছু নেকির কাজ করেন, যদি নেকি কামাই করতে নাও পারেন, অনার্থক গুনাহ কামাই করে বস্তা ভরিয়েন না। পারলে মাদ্রাসায় কিছু দেন, এর এগেনস্টে মিথ্যা কথা বলে, এর এগেনস্টে সমালোচনা করে এর ক্ষতি করেন না। 1 পয়সারও ক্ষতি করতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ডেলা দিয়ে, এই চৈতি ডেলা দিয়ে গাউ, আর পাহাড় তো শেষ করে ফেলে দেবো। পড়তে গাইতে পাহাড়ের সলটা ধীরে ধীরে উঠে যাবে না? ওই মাটির ডেলা গুঁড়ো হয়ে যাবে। বরঞ্চ ওয়েনে গুঁড়ো হইয়ে ওই ধুলো হয়েছে তোমার সোহেন, তুমি চোখটা নাই দেওয়া। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাথরের পাহাড়। যদি এর দিকে আপনি চোখ বাঁকা করে কোনো ঢিল মারেন, চোখটা কানা হয়ে যাবে। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, পায়খানার দরজা তালাশ করে পাবেন না, জায়গায় বিছিয়ে আঁকবেন, মতবেন, খাবেন। এর বিপক্ষে 2 কলম লিখবেন, প্যারালাইসিসের হাত খান ঝুলিয়ে বেড়াবেন।
এর বিপক্ষে এক মাতুব্বার আর এক মাতুব্বারের বাড়ি হাঁটে যাবেন ক্রিমিনালি হত্যি, চাকা দুটি ফাংচার হয়ে যাবে, পঙ্গুয়ে পড়ে থাকবেন, হাঁটতে পারবেন না। এর বিপক্ষে আপনি কথা বলবেন, স্টক করে জবানটা বন্ধ হয়ে যাবে, খালি নালাবেন আর কিছু করতে পারবেন না। কলবের মধ্যে কথা পাকাইছেন, এই ডেলা মারছেন, কলবের ডেলা, হার্ড স্টক করে পড়ে থাকবেন। মাথার মধ্যে কথা পাকাইয়া এই মাথার ব্রেনের ঢিল মারছেন, ব্রেন স্টক করে পড়ে থাকবেন। যে ডেলা মারবেন ওই ডেলা গুলো হয়ে যাবে, এই পাহাড়ের কিচ্ছু হবে না। কতক্ষণ প্রমাণ করে দেখাইছে ফাতাবির ইয়াউলিল আবসার। আমার বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো আমার জানা মতে আরো বহুত উলামায়ে কিরাম সাক্ষী, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আওয়ামী লীগের জনগণই কওমি মাদ্রাসায় বেশি দিত। কোন ভুল কোন ডিল মারছে উলামায়ে কিরামের বিপক্ষে, আল্লাহ তাআলা সব ডেলা গুলো করে ফেলেছে। এখনো যারা এগেরেস্টে উল্টো কথা বলবা, রাজনৈতিক প্রভাব স্টেজে এসে খাটাতে যাবা, আল্লাহ তাআলা তোমার হাত পাও চোখ কান ভাঙ্গে গুলো করে যেখান দিয়ে যাওয়া দরকার সেখান দিয়ে ঢুকিয়ে দেবে। আল্লাহ পাকের কাছে ব্যবস্থা আছে না নাই? সাবধান, এর সাথে কোনো রাজনীতি করতে আসবেন না, এর মঞ্চে এসে কোনো বাহাদুরি দেখাইতে আসবেন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তো পক্ষে যারা আছি, মোহাব্বতের সাথে আমি কালেকশনের ওয়াজ করিও না, শরীয়তের কিছু মশালা বোঝানোর চেষ্টা করি, যেভাবে ক্লাসে পড়াই সেভাবে আপনাদেরকে একটু পড়ানোর ফিকির করি, তাতে যা পারছি বুঝাইছি, তাকুয়া চিনানোর চেষ্টা করছি। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে পারবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই শেষ কথার ভিতর দিয়ে আমি মাদ্রাসার পক্ষে একটু কথা বলি। যারা মাদ্রাসার পক্ষে তারা বসে থাকবেন, যারা ইসরায়েলি নেতানিয়াহুর পক্ষে, ইসরায়েলি নেতানিয়াহু যে খ্রিস্টান ইহুদি ওগে পক্ষে যারা, তারা আস্তে আস্তে উঠে আইটে যাবেন। আমি বুঝবো যে কয়জন ইহুদি সৈন্য এ জায়গায় বসা ছিল, এখন সহ্য হচ্ছে না, চলে যাচ্ছে, দেখে দেখাবো যে ওই যে কয়জন ইসরায়েলি যায়। আর কি যায়, বেশিক্ষণ না, একান্ত পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন যে হুজুর আমি এই সমস্যায় যাচ্ছি। আমি বসবো, মাদ্রাসায় 1000 টাকা দেবেন, এক আঙ্গুলি 1000 টাকা, 1000 টাকা দিয়ে পেশাব করে উনি শুয়ে থাকবেন, আপনার এটা ইউটুবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেবেন, ডায়াবেটিস হবে। আল্লাহ তাআলা সবাই সুস্থ রাখুক, বলেন আমিন। বেশি চাই না, মোহাব্বত করে আপনাদের প্রতিষ্ঠানে মানে পূর্ণ ভাব দেখতেছি। এই যে বিল্ডিং গুলো বড় চমৎকার হয়েছে। আমার মাদ্রাসায় এর কিছু নেই, টিনির ঘর, খালি টিনির ঘর, সুন্দর মসজিদ হয়েছে, এত ভালো লাগে এখানে। গত বছর আসছিলাম, আসলেই তো নামের সাথে কামেরও গুণ থাকে, কিন্তু আমার গ্রামে তা আবার না। আমার গ্রামের নাম সুলতান শাহী, মানে ডবল রাজা। সুলতান মানো বাচ্চা, শাহী মানো ফকিরির আড্ডা। আপনাদের এখানে ধন পুতা মানে খনিজ সম্পদ ভরা, ধন দৌলত মাটির ভিতরে পুতা, এই জন্য ধন পুতা। ধন পুতার প্রমাণ পাইছি আপনারা দেশের বিদে, এত সুন্দর মাদ্রাসা হয়েছে। আমি আজও আর একটা মাহফিল আছে, সেখানে যে আপনাদের প্রশংসা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ যদি কবুল করে, আমি মক্কায় যে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করে, হজ করার তৌফিক দান করে, উমরা করার তৌফিক দান করে। এই যে আপনাদের মাওলানা আবুল খায়ের, এই পাশে কোন জায়গায় জন্য বাড়ি জামাই তো, এই যে আমার সাথী ক্লাস ফ্রেন্ড, একসাথে কাপিয়া পড়ছি বাস বেরিয়ে, আবার আমার ভাগ্নি জামাই হয়ে গেছে একই সাথে, উনিও হজ করছে। মক্কায় যারা গেছে তাদের আর একবার না যাইতে পারলে ভালো লাগে না। আমার তো প্রত্যেক বছর না যেতে পারলে ভালো লাগে না। রমজানের পরে 2 ছেলে নিয়ে ঘুরে আসছি, ছোট দুটিরে নিয়ে, আসার 15 দিন পর পাগল হয়ে গেছে। আমি রুলটা কইলাম ফকিরহাটের, আমার আবার বিষাদ আবার যাবো, সে বিষয়টা দেশে, এর মধ্যে হাসিনের গ্যাঞ্জাম লাগিয়ে গেছে, সেটা গেলাম না। ওই বিষয় হয়েছে রমজানে যাবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো মক্কা? কার কার নিয়ত আছে? অন্তর থেকে হাত জাগান তো, দোয়া করবো। এই ওখানে যাইলো লব্বাইক কইতে, একটা লব্বাইক বলবেন, আমি যেভাবে বলবো আওয়াজে লব্বাইকের আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জাযাকুমুল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি এই প্রাণ খুলে হজের হাতও জাগাইলাম, লব্বাইকও পড়াইলাম, এখন শুধু ওখানে যাইতে যে দেরি, যাবেন ইনশাআল্লাহ।